Hi everyone, welcome to Youth Career Hub and I am your host and instructor Indrolin Chakraborty. আজকের এই ভিডিওর মধ্যে তোমরা হচ্ছে সাফল্য ব্যাচ বিসিএ সেমিস্টার 1 2025 যেটি তোমাদের ম্যাকাও অ্যাফিলিয়েটেড কলেজের স্টুডেন্টদের জন্য ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাম্বার 1 অনলাইন সেমিস্টার টিউশন ব্যাচ। এই ব্যাচের আমাদের হচ্ছে মেজর পেপার 2 ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রথম যে ক্লাস আছে সেই ক্লাসটি কমপ্লিটলি ফ্রি অফ কস্ট সকল স্টুডেন্টদের জন্য আমরা ইউটিউবে হচ্ছে আপলোড করলাম। ভিডিওটি দেখার আগে বলে রাখতে চাই আমাদের সাফল্য ব্যাচে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া এখনো কন্টিনিউ আছে। আমাদের ক্লাসেস কিন্তু মাত্র 2-3 দিন হয়েছে আমাদের হচ্ছে চালু হয়ে গেছে। সি প্রোগ্রামিং এর প্রথম ক্লাস আমাদের কমপ্লিট, সেই প্রথম ক্লাসেরও আমি রেকর্ডেড ক্লাস ইউটিউবে তোমাদের জন্য আপলোড করেছি। ডিজিটালের আজকের ক্লাসটা আপলোড করা হচ্ছে। এই ক্লাসগুলো তোমরা দেখে নিলে বুঝে যাবে যাদের ডাউট হচ্ছে যে অনলাইনে কেমন পড়ানো হয়, যদিও আমরা ডেমো ক্লাসেস হচ্ছে দিয়েছিলাম 1 মাস আগে। তুমি যদি ম্যাকাও অ্যাফিলিয়েটেড যে কোনো কলেজে ভর্তি হয়ে থাকো এবং ভালো বিসি এর জন্য টিউশন খুঁজছো, তাহলে কিন্তু ইউথ ক্যারিয়ার হাব তোমার জন্য বেস্ট প্লেস। ইউথ ক্যারিয়ার হাব ইজ দি অনলি ইনস্টিটিউট ইন দি এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল যেখানে ম্যাকাও অ্যাফিলিয়েটেড কলেজে বিসিএ সেমিস্টার 1 এবং প্রত্যেকটা যে সেমিস্টার আছে সেই সেমিস্টারে যতগুলো আমাদের সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের ক্লাসেস একটা ছাদের তলায় এখানে পেয়ে যাবে। তোমরা মেজর পেপারে সি ল্যাঙ্গুয়েজ বলো, ডিজিটাল বলো, মাইনর পেপারে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট বলো, বা তোমার এইসিসি পেপারে ইংলিশ বা তোমার জেই বাস্কেট, এমন কোনো সাবজেক্ট নেই যার ক্লাসেস এখানে তোমার করানো হয় না। প্রত্যেক দিন লাইভ ক্লাসেস হচ্ছে, সপ্তাহে 4টে করে ক্লাস। সেই ক্লাস হয়ে যাওয়ার পর তার রেকর্ডেড ভিডিও পরের দিন সকালের মধ্যে আমাদের প্রাইভেট অ্যাপে তোমরা পেয়ে যাবে। যে রেকর্ডেড ভিডিও যতবার ইচ্ছা যে কোনো টাইম তুমি হচ্ছে দেখতে পারবে তোমার সময় মতো। সেমিস্টার এন্ড হওয়া অবধি তোমার কাছে ভিডিওর হচ্ছে অ্যাক্সেস থাকবে। প্রতিটি সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর ডেডিকেটেড নোটস পাবে যেখানে ইউনিভার্সিটির এক্সাম প্যাটার্নকে ফলো করে প্রশ্নের উত্তর হচ্ছে লেখা হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্রোভাইড করা হয়েছে। পরীক্ষার 1 মাস আগে তোমাদেরকে আমরা প্রোভাইড করে থাকি এক্সাম বুস্টার সাজেশন সিরিজ। ইউনিভার্সিটি যেভাবে 70 নম্বরের পরীক্ষা নেয় সেই সেম ভাবে আমরাও কিন্তু স্টুডেন্টদের এক্সামের ব্যবস্থা করে থাকি। শুধু পড়াশোনা বা সিজিপিএ ইমপ্রুভমেন্ট নয়, ইউথ ক্যারিয়ার হবে কিন্তু স্কিলস ডেভেলপমেন্টও করানো হয়। আমাদের এখানে তোমরা সেমিস্টার ব্যাচের পড়াশোনার সাথে কিন্তু তোমরা সি প্রোগ্রামিং এর উপর অ্যাডভান্স সি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে, যে সি ল্যাঙ্গুয়েজ তোমাদের অন ক্যাম্পাস বলো বা অফ ক্যাম্পাস বলো সেই প্লেসমেন্টের জন্য দরকার পড়ে, যেটা কিন্তু ইউনিভার্সিটির সিলেবাসে নেই। তো আমরা ইউনিভার্সিটির সিলেবাসের সি ল্যাঙ্গুয়েজের সাথে আলাদা করে এক্সট্রা সি ল্যাঙ্গুয়েজও তোমাদেরকে শেখাবো, প্রজেক্টস তৈরি করাবো, গিটহাব শেখাবো, লিঙ্কডইন এর মতো তোমাদের প্ল্যাটফর্মগুলোকে ইউজ করা শেখাবো। এবং এই পুরো 6 মান্থের তোমরা এই সেমিস্টার ব্যাচ কমপ্লিট করার পর সি প্রোগ্রামিং এর একটি আইএসও এন্ড আইএএফ অ্যাপ্রুভড হচ্ছে সার্টিফিকেট পাবে, যেটি তোমরা তোমাদের রিজিউমে অ্যাড করতে পারবে, যেরকম আমাদের স্টুডেন্টরা দেখো অ্যাড করছে। লিঙ্কডইনে শোকেস করতে পারবে, যেরকম আমাদের স্টুডেন্টরা লিঙ্কডইনে শোকেস করছে, এন্ড মেনি মোর। এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় ডিটেলস এর জন্য তুমি এই ফোন নাম্বারে কল করতে পারো, তোমার গার্জিয়ান কল করতে পারে অথবা হোয়াটসঅ্যাপও করতে পারো, যাবতীয় ডিটেলস তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আজকে ডিজিটাল ইলেকট্রনিক্স এর ফার্স্ট ক্লাস, ঠিক আছে। তো সিলেবাস নিয়ে আমরা ডেমো ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের কাছে, এখনো বলবো সিলেবাস নিয়ে। তো ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ানোর আগে আমি একটা কথা সবসময় সবাইকে বলি, ডিজিটাল ইলেকট্রনিক্স তোমরা যখন করবে, কলেজেও করবে, তো অনেকেই দেখবে বলবে এই পার্টটা মুখস্থ, এইগুলো তো সবই মুখস্থর ওপর, এগুলো সবই এটা নোটসে হয়ে যাবে, এটা হয়ে যাবে, ঠিক আছে, সবকিছু মানলাম। বাট আমার কাছে ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে একদমই ব্যাপারটা হচ্ছে কনসেপচুয়াল। সবকিছু বুঝে শুনে আমাদেরকে এগোতে হবে, সবকিছু বুঝে করতে হবে। কারণ একটা জিনিস দেখবে, তুমি যেটা জিনিসটা বুঝবে সেটা তোমার মুখস্থ করা বা মনে রাখা ইজি হবে নোটস থেকে মুখস্থ করার থেকে। ওকে, তো এই কনসেপ্ট গুলো কয়েকটা জিনিস থাকে যেগুলো আমি আগে থেকে বলে দিই সবাইকে। ডিজিটাল ইলেকট্রনিক্স এর সিলেবাসটা হচ্ছে একটা হিউজ সিলেবাস, মানে ভয়ঙ্কর বড় সিলেবাস, ঠিক আছে, প্রচুর ক্লাসেস লাগে। তো আমি সেইভাবে তো ডিজাইন করে রাখি, আমার পড়ানোটা একটু অন্য ধরনের, ঠিক আছে। তোমরা যত আমার সাথে এগাবে, তো যারা সিইডিতে ছিল তারা তো কম্প্যাক্ট একটা নর্মাল সিলেবাসের ওপর করেছিলে, কলেজ সিলেবাস আজ থেকে তোমাদের স্টার্ট হবে, বা যারা নতুন তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে পড়ে এসছো তোমরা ক্লাস 12 অব্দি, এবারে কলেজ স্টার্ট হচ্ছে।
তো কলেজের মাঝখানে তোমাদের বিভিন্ন ধরনের সিএ থাকবে, অনেক কিছু থাকবে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি কলেজে অনেক রকম অনেক টপিক, এটা আগে এটা পরে এরকম করে করায়। তো আমি একটা নির্দিষ্ট ওয়েতে এগাই যে কোনটা কার পরে হওয়া উচিত, ঠিক আছে। তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের সিলেবাসটা মোটামুটি ওভারঅল ওকে, পরপরই থাকে, যেটা বোঝা আগে করা উচিত যেটা পরে করা উচিত সেই মতো আমরা এগাবো আস্তে আস্তে। এবং কিছু কিছু ক্লাস আমাদের কিন্তু বড় হবে, ধৈর্য হারালে হবে না, ঠিক আছে। কথা বুঝতে প্রবলেম হচ্ছে মানে আমার সাউন্ড ক্লিয়ার আসছে না প্রত্যেকের কাছে? ক্লিয়ার তো আসার কথা, একদম 0% প্যাকেজ লো আমার 100 MBPS এর তো, হ্যাঁ সেটাই। যদি কারোর কোনো রকম স্ক্রিন চলে যায় বা নেটওয়ার্ক ইস্যু হয় সে একবার রিজয়েন করবে, ঠিক আছে। নেটওয়ার্কের কোনো সমস্যা হওয়ার কথা না আমার এন্ড থেকে। তো কন্টিনিউ করি আমি। তো ডিজিটাল ইলেকট্রনিক্স এর জন্য আমি ওই জন্য প্রথমে বলেছি এটা কপি করে নেবে। কেন না, প্রথমত আমাদের প্রথম দিক থেকে কিছুটা নিউমেরিক্যালস আছে যেগুলো আমি পড়ানোর পর তোমাদেরকে প্র্যাকটিস সেট দেবো, যেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে নিজে থেকে, ওকে। আর এই জিনিসগুলো কিন্তু ভবিষ্যতেও তোমাদের দরকার পড়বে। যেমন সেকেন্ড সেমিস্টারে আর্কিটেকচার বলে একটা ভয়ঙ্কর সাবজেক্ট আছে, যেটাও আমি করাই। তো এরকম ডিফিকাল্ট মেজর সাবজেক্ট গুলোতে তোমরা আমাকে পাবে, ঠিক আছে। আমি আমার এন্ড থেকে যতটা ইজি ভাবে, তোমরা জানো আমি কিন্তু সমস্ত জিনিস খুব ইজি করে পড়াতে ভালোবাসি। তো আমার তরফ থেকে এক্সাম্পল, মিম সব রকম কিছু দিয়ে যতটা ইজি ভাবে বোঝানো বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আমি সবসময় একটা জিনিস পছন্দ করি, অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। সবাই চেষ্টা করবে যে প্রপারলি ক্লাস করার, প্রপারলি লাইভ ক্লাস করার। কারণ রেকর্ড তো ওরা অনেকে ধারণা থেকে লাইভ ক্লাস করলাম সেটাই তো রেকর্ডিং এ থাকবে, বাট লাইভ ক্লাসে একটা জিনিস তোমার ডাউট এলো, তুমি জিজ্ঞাসা করলে তখন যদি ডাউটটা ক্লিয়ার করে নাও তাহলে তোমার জিনিসটা বুঝতে একদম মাথায় বসে যাবে, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। সিলেবাস শেষ করতে কত মাস লাগবে অভিক সেটা ব্যাপার না, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি সিলেবাস আমি চাইলে 1 মাসেও শেষ করতে পারি, ওরকম ব্যাপারটা না। সিলেবাস আমি ধীরে সুস্থেই শেষ করবো, এত তাড়াহুড়োর কিছু নেই। তোমাদের এক্সাম প্রবাবলি জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে হবে, ঠিক আছে। জানুয়ারি ধরে চলো, তো ব্যাপারটা সেটা নয়, ঠিক আছে। তো আরো ফেব্রুয়ারিতেও হতে পারে, কারণ তোমাদের এই সব চক্করে ম্যাকআউটের এই প্রত্যেকবারের কিছু না কিছু গন্ডগোল, ঠিক আছে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স একটা আলাদা কপি করে মন দিয়ে প্রথম থেকে, কারণ ডিজিটাল ইলেকট্রনিক্স আমি অনেককেই দেখেছি লাস্টের দিকে পরীক্ষার আগে এইভাবে কিন্তু হয় না ডিজিটাল ইলেকট্রনিক্স, ঠিক আছে। তো খুবই একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, আমি খুব ইন্টারেস্টিং ভাবে পড়াবো। যত সময়ের সাথে ক্লাস এগোবে তোমরাই বলবে যে স্যার দারুণ মজা আসছে, দারুণ মজা আসছে এইটা। এবং 2-way ইন্টারাকশন কিন্তু আমাদের বজায় রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ তৃষা, আমি জানি যে জেআইএস এ কি হয়েছে না হয়েছে, জেআইএস নিয়ে আমি একদম লাস্টে আলোচনা করব, ঠিক আছে। জেআইএস এর কথাটাও আমার মনে আছে, আমি শুনেছি জেআইএস এর প্রবলেম গুলো, যে ডিজিটাল ইলেকট্রনিক্স এ যা যা আছে তোমাদের তাও আছে, তার সাথে আর্কিটেকচার জুড়েছে, তার সাথে আবার ম্যাথামেটিক্স আছে। এবং ম্যাথামেটিক্স এর সিলেবাসটাও খুব টাফ একটা সিলেবাস করেছে, সেটাও আমি দেখেছি। টপ বলবো না, বাট একটু কমপ্লেক্স, ঠিক আছে, সেগুলো আমি দেখেছি। কোনো হার্ড না, আমার কাছে কোনো হার্ড সাবজেক্ট হয় না, ঠিক আছে। তো তোমরা যদি একটু জানো, তো প্রত্যেকটা মেজর পেপার তোমরা যত এগোবে দেখবে প্রত্যেকটা যেটা খুব যেগুলো খুব মানে কি বলবো এপিক মেজর পেপার, মানে একটু কমপ্লেক্স মেজর পেপার, সেগুলোই দেখবে আমার ক্লাস পাবে। ডিজিটাল ইলেকট্রনিক্স ফার্স্ট সেমে, সেকেন্ড সেমে আর্কিটেকচার, থার্ড সেমে ডিএসএ, ঠিক আছে। তো তোমরা এইভাবেই সেমিস্টার ওয়াইজ এগোতে থাকবে। তো আমার কাজই এটা, ঠিক আছে, ক্রিটিক্যাল জিনিসকে ইজি করা। তো তোমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা লাইভ ক্লাস করতে হবে, আমার সাথে ইন্টারাকশন বজায় রাখতে হবে। না স্যার আমি এটা বুঝলাম, এটা খুব ভালো বুঝলাম, এটা এরকম, এটা একটু প্রবলেম হলো, এটা, ঠিক আছে। আমি এই জিনিসটা খুব পছন্দ করি, ঠিক আছে। সবাই ইন্টারাকশন করলে আমারও সুবিধা হবে যে তোমরা কতটা কি বুঝছো না বুঝছো, কোন জায়গাটা ইস্যু হচ্ছে সেটা আমারও বুঝতে সুবিধা হবে, ওকে। ঠিক আছে, আমার ফার্স্ট ক্লাসে আমি এই কথাটা সবাইকে বলি, ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা শুরু করে দিই নাকি। আমরা আমাদের যাত্রা শুরু করি। ডিজিটাল ইলেকট্রনিক্স এটা হিউজ সিলেবাস, তার যাত্রা আমরা আজকে শুরু করব। আমার সাথে একদম মন দিয়ে ক্লাস করতে হবে, ঠিক আছে। আশা করছি প্রত্যেকেই, যারা সিডিতে ছিল তারাও জানো, আর যারা করবে তারাও দেখতে পাবে। আশা করছি সবাই প্রত্যেক ক্লাস সবাই এনজয় করবে, শুধু শিখবে না। আমি সবাইকে বলি প্রত্যেকটা ক্লাস এনজয় করতে হবে, ঠিক আছে, তবেই জিনিসগুলো ভালোভাবে হবে, ঠিক আছে। চলো আমরা ক্লাস স্টার্ট করি। তো প্রথমে আমরা করব কি, প্রথমে আমরা একটু সিলেবাসের দিকে এগাই। তোমরা যদি সিলেবাসের আয়তনটা দেখো, ঠিক আছে,
ঠিক আছে, আয়তন, ওজন যাই বলো না কেন, ডেনসিটি যা খুশি বলে নাও, ঠিক আছে, প্রচুর বড় সিলেবাস, হিউজ সিলেবাস, ট্রিমেন্ডাস সিলেবাস, ঠিক আছে। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই, আমি যেভাবে বলবো সেইভাবে এগোতে থাকো, কোথাও কোনো রকম বাধা আসবে না। তো আমি মডিউল ওয়ানটাকে দুটো ক্লাসে ভাগ করেছি। মডিউল ওয়ানটা আমরা দুটো ক্লাসে কমপ্লিট করব, ঠিক আছে, দুটো ক্লাসে কমপ্লিট করব। কিভাবে করব না করব সেটা আমরা দেখতে পাবো। এখানে নাম্বার সিস্টেম আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স এর নাম্বার সিস্টেম কি কি আছে না আছে সেগুলো আমরা দেখব, বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করব, পুরো সিলেবাস কমপ্লিট করব। তো পুরো এক একটা মডিউলের পুরো সিলেবাস কমপ্লিট হওয়ার পর তোমরা নোটস পেয়ে যাবে। কিভাবে পাবে না পাবে সমস্ত কিছু ইন্দ্রনীলদা বলে দিয়েছে বা বলে দেবে, ঠিক আছে, সেটা তোমাদেরকে করে নিতে হবে, ঠিক আছে। আমরা এক একটা মডিউল কমপ্লিট করার পর তোমরা নোটস পেয়ে যাবে। চলো তাহলে আমরা ক্লাসের দিকে আগাই। তো আমাদের আজকে নাম্বার সিস্টেম টপিক পার্ট 1, আমরা আজকে পার্ট 1 করব, ওকে। হ্যাঁ ঠিক আছে জয়দীপ, কোনো চিন্তা নেই, আমি জেআইএস নিয়ে একটু আমি ক্লাসের শেষে তোমরা থেকো, জেআইএস নিয়ে ক্লাসের শেষে অবশ্যই আলোচনা করব, ঠিক আছে। আমি দাদার সাথে কথা বলেছি, দাদা আমাকে বলেছে কি কি হয়েছে না হয়েছে, আমাদের দুজনের মধ্যে আর একটু কথাবার্তা হয়ে গিয়ে ফাইনালটা সব জানিয়ে দেবো। আমি আজকে মোটামুটি তোমাদের এই যে টেনশনটা জেআইএস এর এই যে তোমাদের সিলেবাস চেঞ্জ হয় নিয়ে, সেটা কিছুটা আমি আশা করছি ক্লাসের এন্ডে দূর করতে পারবো, ওকে। আগে ক্লাসটা স্টার্ট করি, চলো। তো নাম্বার সিস্টেমকে আমরা এখানে মূলত 4টে নাম্বার দেখতে পাই ডিজিটাল ইলেকট্রনিক্স এর নাম্বার সিস্টেমের মধ্যে, ওকে। সবাই খাতা ওপেন করে নাও, কিছু জিনিস যেগুলো আমি করাবো সেগুলো খাতায় লিখতে থাকবে, মিস হয়ে গেলে কোনো সমস্যা নেই, তোমরা জানো এই পিপিটিটা পিডিএফ ভার্সনে যা এখানে করানো হবে পিডিএফ ভার্সনে গ্রুপে তোমরা পেয়ে যাবে, ওকে। আচ্ছা, নাম্বার সিস্টেম রয়েছে যেখানে হচ্ছে ডেসিমাল নাম্বার, বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার, ওকে। 4 ধরনের নাম্বার আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এ আমাদের থেকে থাকে, ওকে। 4 ধরনের নাম্বার আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে থাকে। তো এবার ডেসিমাল নাম্বার কি, বাইনারি নাম্বার কি, অক্টাল নাম্বার কি, সেই জিনিসগুলো আমরা ওয়ান বাই ওয়ান জিনিসগুলো বোঝার চেষ্টা করব। তো চলে আসো, ডেসিমেলের ক্ষেত্রে বলছে বেস 10 0 to 9, বাইনারির ক্ষেত্রে বলছে বেস 2 0 to 1, অক্টালের ক্ষেত্রে বলছে বেস 8 0 to 7, হেক্সাডেসিমালের ক্ষেত্রে এটা বলেছে। এত কমপ্লেক্সিটিতে যাব না, চলে আসো পরের পাতায়। তো বাইনারি নিয়ে আমি প্রথমে বলবো বাইনারি নিয়ে, হ্যাঁ, বাইনারি নিয়ে বলবো। তো বাইনারির বেস তোমাদের কত বলা হয়েছে, 2, বাইনারির বেস তোমাদের কত বলা হয়েছে, 2। তো বাইনারিতে কি কি সংখ্যা থাকে, 0 আর 1, যেটা আমাদের মেশিন বোঝে, তাই তো। আমরা জানি যারা কম্পিউটার নিয়ে আগে থেকে তোমাদের কম্পিউটার রিলেশন ছিল বা না ছিল, তারা নিশ্চয়ই জানো যে বাইনারি সংখ্যা আমাদের কোথায় ইউজ হয়, কম্পিউটারে ইউজ হয়, তাই তো। 0 আর 1, 0 আর 1 এর কম্বিনেশন। তো বাইনারি হলো 0 আর 1, এর বেস হলো 2, এইভাবে মনে রাখবে, দুটো সংখ্যা বেস 2, ঠিক আছে, বেস 2। বেস বলতে আমি আগালেই বুঝতে পারবে, ঠিক আছে। বাইনারি যে সংখ্যাগুলো লেখা হয় সেগুলোকে ব্র্যাকেটে বেস দিয়ে লেখা হয়, আমি দেখাবো, ঠিক আছে, আমি দেখাবো। আচ্ছা, অ্যাজ পার এক্সাম্পল যদি ওই ডাউটটা থাকে, যে এক্সাম্পল যদি দিই আমি, অ্যাজ পার এক্সাম্পল ধরো এরকম, এটা একটা বাইনারি সংখ্যা, ওকে। আচ্ছা, এবারে আসি ডেসিমেলে, ডেসিমাল মানে হচ্ছে আমরা নিত্য নৈমিত্তিক জিনিস যেগুলো হচ্ছে আমরা ইউজ করি, নিত্য নৈমিত্তিক জিনিস যেগুলো আমরা ইউজ করি, 0 থেকে 9, এর বেস হচ্ছে 10, যেটা হচ্ছে 0 থেকে 9, 0 1 2 ... 9, ঠিক আছে। এর যদি আমরা একটা এক্সাম্পল দিই, আমরা এটা দিতে পারি 9 to 10। তাহলে বুঝতে পারলে রিতেশ বেস কি, বেস দিয়ে আমরা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি এটা হোয়াট টাইপ অফ নাম্বার বা হোয়াট টাইপ অফ নাম্বার সিস্টেম, বোঝাতে পারলাম। আমরা বেস দেখে বলতে পারবো এটা কি ধরনের নাম্বার সিস্টেম, ওকে, ঠিক আছে। যা মনে কোশ্চেন থাকবে অবশ্যই জিজ্ঞাসা করবে, ঠিক আছে। কেউ কিন্তু কোনো রকম ভয় পাওয়ার বা কিছু নয়, তোমরা জানো, তোমরা যারা সিইটিতে ছিলে বা যারা নতুন তারাও জেনে যাবে যে আমি হলাম সব থেকে এখানে হচ্ছে চিল, ঠিক আছে, সবাই চিল, আমি একটু এক্সট্রা চিল, ঠিক আছে। তো কোনো রকম সমস্যা নেই,
আমি একটু ব্যস্ত ছিলাম তাই, নাহলে আমি সবাইকে গ্রুপে অ্যাড করি, বেশিরভাগ জনকে আমি অ্যাড করেছি, তারপর দাদা অ্যাড করছে। একটু ব্যস্ত ছিলাম, অনেকেরই নাম্বার আমার তাই সেভ নেই, বাকিদের গুলো সেভ করে নেবো। ঠিক আছে, সবার সাথে গল্প হবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, এবার দেখো অক্টাল। অক্টালের বেস হচ্ছে 8। অক্টালের বেস হচ্ছে 8। ঠিক আছে, অক্টালের বেস 8, যেটা হচ্ছে কত থাকে 0 1 2 করে করে 7 পর্যন্ত। কত অবধি? 7 পর্যন্ত। দেখো 0 to 7 লেখা ছিল, 7 পর্যন্ত। এটার হচ্ছে বেস 8। ঠিক আছে, তো যেটাকে আমরা 7 4, এটা ইয়েলোতে লিখছিলাম, রঙিন করতে হবে, রং চঙে আমার বেশ ভালো লাগে, ওই জন্য পিপিটি তে লিখতে কালারফুল কালারফুল লাগবে। 7 4 8। আচ্ছা, বেসের যে কতটা রিতেশ তুলেছিল সেটা বলি। ধরো এটা 74 8 আছে, তাই অক্টাল। এটা 74 10 হতে পারে, কারণ 74 ডেসিমেলের মধ্যে আছে। তাহলে তুমি 74 দেওয়া থাকলে তো বুঝতে পারবে না এটা অক্টাল না ডেসিমেল না হেক্সাডেসিমেল। তাই জন্য 8 10 16 এগুলো দিয়ে হচ্ছে আমাদের বোঝা হয় কোন নাম্বার সিস্টেম। ওকে, আরো একটু ক্লিয়ার করলাম ব্যাপারটা, বেসের কনসেপ্টটা। ঠিক আছে, আচ্ছা, লাস্ট এন্ড নট দ্য লিস্ট হচ্ছে হেক্সাডেসিমেল, যেটাকে আমি হেক্সা বলি সব জায়গায় লিখবো। ঠিক আছে, এটা আসলে পুরো নাম হচ্ছে হেক্সাডেসিমেল। ওকে, যেটার বেস কত 16, যেটার বেস কত 16। ঠিক আছে, তো 16 এর মধ্যে যেটা রয়েছে সেটা হলো 0 1 2 দেন 9 অবধি। ওকে, তারপরে এ রয়েছে বি সি ডি ই এফ। এটা একটু ঠিক করে দিই। এবার দেখো, এটা হচ্ছে 0 to 15 হোল্ড করে। 9 এর পর থেকে বাকিগুলোকে, যেমন 10 কে এ বলা হয়, 11 কে বি বলা হয়, 12 কে সি বলা হয়, 13 কে ডি বলা হয়, 14 কে ই বলা হয়, 15 কে এফ বলা হয়। ঠিক আছে, এই 10 11 12 13 14 15 কে এ থেকে এফ পর্যন্ত ডিনোট করা হয়। অ্যাজ পার এক্সাম্পল হেক্সার ক্ষেত্রে আমরা ধরতে পারি, এই ধরো 9 এ ডি, এটা আমরা অ্যাজ পার এক্সাম্পল ধরতে পারি হেক্সার ক্ষেত্রে। তাহলে প্রত্যেকটা নাম্বার সিস্টেমের সাথে তোমাদের পরিচয় করে না, প্রত্যেকের ক্লিয়ার। চ্যাট সেকশন ওয়াই দিয়ে আমরা ডিনোট করি, যে আমরা বুঝতে পেরেছি কিনা এখানে। চলো চ্যাট সেকশন, প্রত্যেকে কিন্তু আমি রিপ্লাই চাইবো, প্রত্যেকে আমার সাথে কিন্তু কানেক্টেড থাকবে। আশা করছি প্রত্যেকের ক্লিয়ার, ভেরি গুড। ঠিক আছে, দেন এবার হচ্ছে কনভার্সন বিটুইন। আচ্ছা, ঋতুমান বলছে আরেকবার হেক্সাটা বলবে। হেক্সার বেস হচ্ছে 16, হোল্ড 16 ভ্যালুস, যেটা হচ্ছে 0 থেকে 9 and 10 থেকে 15টা রিপ্লেস করে এ থেকে এফ পর্যন্ত, এ বি সি ডি ই এফ। ওকে, দেন কনভার্সন বিটুইন নাম্বার সিস্টেম, মানে এই যে ডেসিমাল, বাইনারি, অক্টাল আর হেক্সা, এদের মধ্যে হচ্ছে আমাদেরকে কনভার্সন কিন্তু পড়তে হয়। তো কতগুলো কনভার্সন থাকে? টোটাল 12 নাম্বারস অফ কনভার্সন থাকে। ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমি বলছি একটু পরে। দেখো, যেমন হচ্ছে বি দিয়ে ডিনোট করছি আমি বাইনারিকে, তো বাইনারি থেকে আমাদের কি করতে হবে? ডেসিমাল করতে হবে, অক্টাল করতে হবে, হেক্সা করতে হবে। ডেসিমাল থেকে বাইনারি করতে হবে, অক্টাল করতে হবে, হেক্সা করতে হবে। অক্টাল থেকে আমাদের বাইনারি করতে হবে, ডেসিমাল করতে হবে এন্ড হেক্সা করতে হবে। হেক্সা থেকে আমাদের বাইনারি করতে হবে, ডেসিমাল করতে হবে, অক্টাল করতে হবে। তো টোটাল কত হলো? 12 টাইপস অফ কনভার্সন। অনেকেই বলে যে এই এতগুলো কনভার্সন, এই এত কনভার্সনের প্রত্যেকটার তো আলাদা আলাদা সূত্র আছে, এই এত কিছু মনে রাখবো কি করে, এ তো গুলিয়ে যাবে। আমি বলছি আগামী 20-25 মিনিট পর তোমরা নিজেরা এক্ষুনি দিলে এক্ষুনি করতে পারবে। এখানে বসে আমি কনভার্সনের প্রত্যেকটা সূত্র মুখস্থ করিয়ে দেবো লিটারালি। ঠিক আছে, শুধু মন দিয়ে ক্লাসটা করো, কোথাও অন্যদিকে মনোযোগ দেবে না। ঠিক আছে, এই 12 টাইপ অফ কনভার্সন আমি এখানে এখন দেখাবো, প্রত্যেকটা কনভার্সনের টাইপ দেখাবো, একটা করে এক্সাম্পল দিয়ে সলভ করে করে দেখাবো। ঠিক আছে, তোমরা শুধু আমার সাথে দেখতে থাকবে কন্টিনিউয়াসলি। তো প্রথমে আমি দেখাবো, আমি একটু ডিফারেন্ট টাইপের সাজিয়ে নিয়েছি ব্যাপারটা, যে বাইনারি থেকেই পরপর 3টে, তারপর ডেসিমাল থেকে, এরকম ভাবে করবো না। ইজি করার জন্য দেখো, আমার প্রথমে রয়েছে বাইনারি টু ডেসিমাল, অক্টাল টু ডেসিমাল, হেক্সা টু ডেসিমাল, মানে শুধু ডেসিমালে কনভার্ট হচ্ছে যেগুলো,
সেগুলোর একটাই সূত্র, একটা টাইপ আছে, সেটা দিয়ে আমি দেখাবো, ঠিক আছে? বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, আর হেক্সা থেকে ডেসিমাল, মানে ডেসিমেলে যাওয়ার জন্য কি করতে হয়, ঠিক আছে? তো আমি একটা বাইনারি নাম্বার তোমাদের সামনে নিচ্ছি, দেখো র্যান্ডম একটা বাইনারি সংখ্যা নিচ্ছি, ওকে? দেখো বাইনারি সংখ্যাটা কি নিচ্ছি মন দিয়ে দেখবে। ধরো আমাকে দিয়েছে এরকম একটা অঙ্ক দিয়েছে 1011111, ঠিক আছে? 10 চারটে 1 নিয়েছি, ডট, ঠিক আছে, 1101 বলে 2 দিয়ে বললো জিজ্ঞাসার চিহ্ন 10। এরকম ভাবেই দেয়, তোমাকে কিন্তু বলবে না কনভার্ট দ্য বাইনারি নাম্বার টু ডেসিমাল, ঠিক আছে? এরকম ভাবেই দেয়, তুমি বুঝতে পেরে গেলে বাইনারি থেকে তোমাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। কি করতে হয় দেখো, 10111.1101 যেমন আছে তেমন লিখে নিলাম, যেমন আছে তেমন লিখে নিলাম, ওকে? এবার মন দিয়ে দেখবে, ঠিক আছে? প্রত্যেকটাকে আমরা বেস ভ্যালু দিয়ে গুণ করি। বাইনারির ক্ষেত্রে বাইনারির বেস ভ্যালু, অক্টালের ক্ষেত্রে অক্টালের বেস ভ্যালু, ডেসিমেলের এর ক্ষেত্রে স্ক্রিন দেখতে না পেলে মৈনাক একবার লিভ করে জয়েন করবে, ঠিক আছে? আচ্ছা, বাইনারির ক্ষেত্রে বাইনারির বেস ভ্যালু, অক্টালের ক্ষেত্রে অক্টালের বেস ভ্যালু, এক্সের ক্ষেত্রে এক্সের বেস ভ্যালু। আচ্ছা বলো তো বাইনারির বেস ভ্যালু কত চ্যাট সেকশন? বাইনারির বেস ভ্যালু কত? 2। ভেরি গুড। তো কিভাবে হবে দেখো, লেফট এই যে দশমিক থেকে যখন আমরা বাঁ দিকে যাব তখন কি হয়, এটার নিচে লিখলাম 2 টু দি পাওয়ার 0, এর নিচে লিখলাম 2 টু দি পাওয়ার 1, এর নিচে লিখলাম 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, ওকে? আর এদিকে লিখছি দেখো 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -4। তো মন দিয়ে দেখো কি করলাম, দেখো এই দশমিকের বাঁ দিকে যেদিকটাকে বলে পূর্ণ সংখ্যার দিক, সেদিকে দেখো আমার সংখ্যাটা 0 থেকে বাড়তে বাড়তে গেছে, আর দশমিকের ডান দিকে যেটা আছে সেটা হলো মাইনাসে আছে। এইবার যদি ধরো তোমাকে শুধু পূর্ণ সংখ্যা দেয় 10111 এইটা দিয়েছে, তাহলে তোমার মাইনাসের কনসেপ্ট আসবে না, সিম্পল দশমিক না থাকলে। দশমিক থাকলে এদিকটা এরকম, মানে দশমিক থেকে দুদিকে যায়, এই দিকে এটা এরকম বরাবর যায় -1 -2 -3 -4, আর এদিকে এরকম ভাবে যায়। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। এর পরের স্টেপ কি, এর পরের স্টেপ জাস্ট গুণ করা। কি রকম দেখো, 1 into 2 to the power 5 plus 0 into 2 to the power 4 plus 1 into 2 to the power 3 plus 1 into 2 to the power 2 plus 1 into 2 to the power 1 plus 1 into 2 to the power 0 plus 1 into 2 to the power -1 plus 1 into 2 to the power -2 plus 0 into 2 to the power -3 plus 1 into 2 to the power -4। ক্লিয়ার প্রত্যেকের? শুভম কি জিজ্ঞাসা করেছে, স্যার আমাদের 11-12 তো ক্যালকুলেটর অ্যালাউ ছিল। ইয়েস, ক্যালকুলেটরের ব্যাপারে আমি এক্ষুনি বলবো শুভম, এক্ষুনি বলবো ক্যালকুলেটরের ব্যাপারে, ঠিক আছে? এই অঙ্কটা করে নি, এইটার পুরো যোগ করে অ্যান্সার দেখবে এটা আসবে 47.8125, এটা হলো আমার অ্যান্সার, ঠিক আছে? তো ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে, না এদিকে 0 থেকে আমি 5 এর দিকে মুভ করব, এদিকে -1 থেকে স্টার্ট করব, ওকে? দেন গুণ করে দেবো, এই হলো ব্যাপার। তাহলে বলো বাইনারি থেকে ডেসিমেলে কারুর কোনো ডাউট চ্যাট সেকশন? এন দিয়ে কারুর কোনো ডাউট? ডাউট না থাকলে এন, নো স্যার, ভেরি গুড। তাহলে প্রত্যেকের ক্লিয়ার। তো ক্যালকুলেটরের ব্যাপারে বলে দেবো, আমি একদম ছবি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের যাদের সায়েন্স ছিল তারা জানো FS82 ক্যাসিও FS82 এই একটা ক্যালকুলেটরই শুধু অ্যালাউ করা হয় পরীক্ষার জন্য, ঠিক আছে? তাহলে হয়ে গেল। তাহলে দেখবে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে বাইনারি টু ডেসিমালটা পরের গুলো করলে। কিছুই না, জাস্ট আমরা কি করছি, বেস ভ্যালুর সাথে গুণ করছি। জাস্ট আমরা কি করছি, বেস ভ্যালুর সাথে গুণ করছি। ধরো আমি অক্টালে গেলাম, অক্টালের ক্ষেত্রে একটা এক্সাম্পল নিলাম। অক্টালের ক্ষেত্রে ধরো নিলাম 2378, এটাকে ধরো ডেসিমাল করতে বললো, ধরো এটাকে ডেসিমাল করতে বললো, তাহলে কিভাবে লিখবো 237। অক্টালের বেস কত চ্যাট সেকশন? অক্টালের বেস 8, তাহলে কিভাবে যাবে 8 টু দি পাওয়ার 0,
8 to the power 1, 8 to the power 2। যদি এদিকে দশমিক থাকতো আমি 8 to the power -1, 8 to the power -2 করে করে যেতাম। ওকে, এখানে দশমিক নেই, সিম্পল। তাহলে এখানে ক্যালকুলেশনটা কি রকম হবে? ক্যালকুলেশন কেমন হবে? 2 into 8 to the power 2 plus 3 into 8 to the power 1 plus 7 into 8 to the power 0, okay, which is 1, 5, 9, 10। বলো, কারুর প্রবলেম আছে অক্টাল টু ডেসিমাল? কারুর প্রবলেম আছে অক্টাল টু ডেসিমাল? বলো। শুধু বেস ভ্যালুর কাজ, শুধু বেস ভ্যালুতে কাজ। ওকে, শুধু বেস ভ্যালুতে কাজ, আর কোনো কিচ্ছু নেই এর মধ্যে, কোনো কমপ্লেক্সিটি নেই। দেন আমরা যদি হেক্সা থেকে ডেসিমেলের ক্ষেত্রে আসি, A3B 16, ঠিক আছে? ধরো আমাকে বললো ডেসিমাল করতে, কি করব? চলো করি। A3B, তাহলে A মানে কত? চ্যাট সেকশন A মানে 10, A মানে 10, 3 মানে 3, আর B মানে কত? 11, ঠিক আছে? এবার আমরা কি করব? হেক্সার বেস কত? 16, 16 to the power 0, 16 to the power 1, 16 to the power 2, ডান হলো। তাহলে আমাদের ক্যালকুলেশনের পালা, এবার ক্যালকুলেশনের পালা। ক্যালকুলেশন করো। 10 into 16 to the power 2 plus 3 into 16 to the power 1 plus 11 into 16 to the power 0, ঠিক আছে? 2609, এটা হলো আমার ফাইনাল অ্যান্সার হবে। তাহলে বলো, তিনটে কনভার্সন শিখে গেলে, তাহলে ডেসিমেলে করতে গেলে আমাদেরকে শুধুমাত্র বেস ভ্যালু দিয়ে গুণ করতে হয় পজিশন ওয়াইজ। প্রত্যেকের ক্লিয়ার? চ্যাট সেকশনে আমাকে জানাও এই তিনটে কনভার্সন, প্রত্যেকে জানাও, প্রত্যেকের একদম নিট এন্ড ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে, ওকে। চলো, তাহলে তিনটে আমার হয়ে গেল, এবারে আসছি ডেসিমাল থেকে বাইনারি। এইবার একটু অন্যরকম সাজানো আছে, দেখো, ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সা। মানে কি? ডেসিমালে আসছিলাম এতক্ষণ, এবার ডেসিমাল থেকে যাব। ডেসিমালে এতক্ষণ আসছিলাম, এবার ডেসিমাল থেকে যাব, ঠিক আছে? ডেসিমাল থেকে পৌঁছাবো কি করে পৌঁছাবো সেটাই আমি এবার দেখাবো। ধরো এরকম একটা অঙ্ক আছে, ডেসিমাল থেকে বাইনারির জন্য আমি একটা অঙ্ক নিয়েছি, যেটা হলো এরকম, 53.625, ওকে, যেটা হলো 10। কোনটা বলো? 2619 হবে দেবজিৎ? আগেরটা 2619 হবে? তোমরা একটু করে দেখো বাকিরা। প্রথমেরটা তো 16 to the power 0 মানে হচ্ছে 1, 11 থাকবে, আর এটা 16 3 মানে 48 হবে, 48 আর 11 59 হলো। আর ওইটা দেখো 16 স্কোয়ার কত হয়? 16 স্কোয়ার হচ্ছে 196, না 16 স্কোয়ার 15 225, 256, হ্যাঁ 256 মানে 2560, আর ওদিকে হেক্সাডেসিমাল। বুঝতে পারোনি অভিষেক? কি বলছো? বুঝতে পারলাম না। হেক্সাডেসিমাল তো হয়ে গেল তো। হেক্সাডেসিমাল এটা বোঝার কি, আমি তো বললাম তোমার, এই দেখো A মানে কত? 10, B মানে কত? 11 হলো। তাহলে এইখানে তোমার বেস কত? হেক্সা 16, 16 to the power 0, 16 to the power 1, 16 to the power 2, ঠিক আছে? 16 to the power 2 হলো। তাহলে এবার এই দুটোকে জাস্ট গুণ করেছি, এগুলোকে, দ্যাটস ইট। 2619 হবে, তাই তো? ঠিক আছে, আমি করে দিচ্ছি। ওকে, মুখে মুখে করেছি তো, তাই একটু এদিক ওদিক হয়ে গেছে, ওটা নিয়ে কোনো সমস্যা। 2619, ঠিক আছে, তাহলে হলো। এবার দেখো ডেসিমাল থেকে বাইনারিতে এসো, আচ্ছা অভিষেক ক্লিয়ার হলো আমি যেটা বললাম? অভিষেক ক্লিয়ার? আচ্ছা, ওকে। তাহলে ডেসিমাল থেকে বাইনারিতে গেলে কি করতে হবে? তখন আমরা ডেসিমালে যাচ্ছিলাম, এবার ডেসিমাল থেকে যাব। এখন ডেসিমালে যাচ্ছিলাম, এবার ডেসিমাল থেকে যাব। দেখো কি করতে হয়, ওখানে গুণ করতে হচ্ছিল, এখানে ভাগ করতে হয়, দ্যাটস ইট। অঙ্কটা এখানে লেখা হলো না পুরোটা, দাঁড়াও অঙ্কটা লিখি। এখানে 10, এখান থেকে আমাকে বাইনারি করতে বলেছে। কি করব? দেখো পূর্ণ সংখ্যা যেটা আছে
53 তাকে 2 দিয়ে ভাগ করো, মন দিয়ে দেখবে কিন্তু আমি কিভাবে হচ্ছি। 2 দিয়ে ভাগ করো, কত হবে? 2 দিয়ে 26 হবে। ভাগশেষ কত থাকবে? 1, পাশে লিখতে থাকো। 2 দিয়ে ভাগ করো, 13 দুগুণে 26, ভাগশেষ কত হবে? 0। 2 দিয়ে ভাগ করো, 2 6 12, ভাগশেষ কত হবে? 1। 2 দিয়ে ভাগ করো, কত হবে? 3, ভাগশেষ কত? 0। 2 দিয়ে ভাগ করো 1, ভাগশেষ 1 হলো। এটা হয়ে গেল। এর পরেই আসল খেলা। কি করতে হবে? এই দিক থেকে এই দিকে লিখতে হবে ভাগশেষ গুলোকে। 1 1 0 1 0 1, ঠিক আছে? এইটা হলো 1 1 0 1 0 1। 53 এর যদি ধরো দশমিক না থাকে তাহলে এই রকম, শুধুমাত্র যদি ধরো পূর্ণ সংখ্যা দেয় তাহলে এইভাবে করে দিলেই হবে আমার। এই দিক থেকে নিচে থেকে ওপরে লিখবো, ওকে? এই পার্টটা গেল। এবার দশমিকের পার্টে কি হবে দেখো, দশমিকের পার্টটা কিভাবে সলভ হচ্ছে। দশমিকের পার্ট কি আছে? 0.625। এই দিকটা কি হয়? বেস দিয়ে গুণ হতে থাকবে। 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করে আমার কি আসবে? 1.25। 1.25 প্রথমেরটা নেব না, শুধু দশমিক পার্টটা নেব। 0.25 ইন্টু 2 কি হবে? 0.5, ওকে? 0.5 নেব। 0.5 ইন্টু 2 ইকুয়াল টু 1। ব্যাস, আমার 1 চলে এলেই আমি থেমে যাব। আমার 1 নিয়ে আসা কাজ, 1 চলে এলেই থেমে যাব। কোনটা নেব? শুধু এই জায়গাটা নেব, ঠিক আছে? আমি বোঝাবো, চিন্তা নেই রিতেশ, আমি বোঝাবো। শুধু এই জায়গাটা নেব, কিন্তু এখানে কিভাবে নেব? আপ টু ডাউন। এখানে কিভাবে নেব? আপ টু ডাউন। তাহলে মনে থাকবে, এদিকে নেব ডাউন টু আপ, এদিকে নেব ডাউন টু আপ, আর এদিকে নেব হচ্ছে আপ টু ডাউন। তাহলে 0.625টা কত আসছে দেখো তো? 0.1012। তাহলে ফাইনাল অ্যান্সার আমার কত হলো দেখো? 1101.101। এটা হলো আমার ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? তাহলে তাহলে আমি ভালো করে আরেকবার প্রথম থেকে বলি। তাহলে পূর্ণ সংখ্যা যে পার্টটা আছে লেফট সাইডটা, সেটা হচ্ছে এইভাবে হবে। সেটা হচ্ছে এইভাবে হবে যে 53, এই যে 2 দিয়ে ভাগ করে করে আমি রিমাইন্ডার গুলো পাশে লিখতে থাকলাম। রিমাইন্ডারটা কোত্থেকে দেখবো? নিচে থেকে ওপর, ডাউন টু আপ, নিচে থেকে ওপর। দেখো 1 1 0 1 0 1 লিখেছি। আর দশমিকের পার্টে কি হবে? 2 দিয়ে গুণ করে করে যাব যতক্ষণ না আমার 1 আসছে, যতক্ষণ না আমার 1 আসছে, ঠিক আছে? যতক্ষণ না আমার 1 আসছে। আর এই পার্টে দেখো 1.25, 1 যদি আসে 1টা বাদ দিয়ে শুধু দশমিকটা নিয়ে গুণ করব। আশা করছি প্রত্যেকের ডেসিমাল টু বাইনারি এবার ক্লিয়ার হয়েছে। প্রত্যেকে বলো, একটা ক্লিয়ার করলেই বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। বলো, ডেসিমাল টু বাইনারি প্রত্যেকের ক্লিয়ার? চ্যাট সেকশনে জানাও এবার আমাকে। লাস্টে 5 না থাকলে, অন্য নাম্বার থাকলে বুঝতে পারলাম না, ঠিক আছে? একই আসবে রিতেশ, এখানে 1 ছাড়া আর কিছু আসবে না, এখানে একই আসবে, ঠিক আছে? শ্রেয়ার আমি এটা বুঝতে পারলাম না, শ্রেয়ার কোশ্চেনটা বুঝতে পারলাম না। লাস্টে যদি 5 থেকে না অন্য নাম্বার থাকে, বুঝতে পারলাম না। 0.5 এর জায়গায় অন্য কিছু থাকলে, 0.75 থাকলে 0.75 এর সাথে আমি 2 গুণ করবো। এইভাবেই এগাবো, ওকে? পরে কে থাকছে ওটা নিয়ে আমার কোনো দরকারই নেই ভাবার। এই সামনে যদি সামনে 1 আসবে বা 0 আসবে সেসব নিয়ে দেখবো না, শুধু দশমিক পার্টটার সাথে গুণ হতে যাবে, ঠিক আছে? যেমন তোমাদের এই ডেসিমালে কনভার্ট করাটা পরের দুটোতে আরো ক্লিয়ার হলো, তেমন অক্টাল আর হেক্সাতে যাওয়াটা দেখলে আরো ক্লিয়ার হবে। অক্টাল, ডেসিমাল থেকে অক্টালে যাওয়াটা একই রকম ব্যাপারটা দেখো, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, কি বলছে জয়দীপের কোশ্চেনটা দেখি। 0.65 যেটা হলো ওটাতে ফার্স্টেই তো 1 চলে আসলো না, পূর্ণ সংখ্যায় 1। দেখো জয়দীপ, পূর্ণ সংখ্যায় 1, বুঝতে পেরেছো জয়দীপ? এরপরে তো 1.0, এইটাকে যদি আমি পুরোটা লিখি 1.0, এবার তুমি যতই 0-র সাথে গুণ করো না কেন, তোমার তো প্রত্যেকটাই 0ই আসবে। তুমি 0.0 ইন্টু 2 করতে থাকলে তোমার 0ই আসবে। বুঝতে পেরেছো জয়দীপ? ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম? আচ্ছা,
এবার দেখো ডেসিমাল থেকে অক্টাল কনসেপ্ট সেম, ডেসিমাল থেকে অক্টালেও কনসেপ্ট সেম। দেখো আমি একটা অঙ্ক নিচ্ছি 444.456, ওকে, এটা ধরো 8 আছে, এই ধর 10 আছে ডেসিমাল, তোমাকে 8 এ কনভার্ট করতে বলেছে। কি হবে প্রথম পার্টটা, কি হয় ভাগ না গুণ, প্রথম পার্টটাই কি হয় ভাগ না গুণ, বলো প্রথম পার্টটায় কি হয় ভাগ। ভেরি গুড। কত দিয়ে ভাগ হবে তোমরাই বলবে সব। দেখো কত দিয়ে ভাগ হবে, না 16 কেন, 8 দিয়ে। ভেরি গুড অঙ্কিতা, 8 দিয়ে, 8 দিয়ে ভাগ হবে 444, ঠিক আছে, 8 দিয়ে। 55 দিয়ে হবে, 55 দিয়ে হবে, 55 8 হচ্ছে 440, 440, ঠিক আছে। তাহলে কত ভাগশেষ থাকছে 4, আবার 8 দিয়ে, আবার 8 দিয়ে, 8 6 48, ভাগশেষ কত 7। তাহলে ভাগশেষের দিকে টপ টু ডাউন অ্যাপ্রোচ না আপ টু ডাউন অ্যাপ্রোচ, টপ টু ডাউন যাব না আপ টু ডাউন আসবো, বলো ভাগশেষের ক্ষেত্রে আপ টু ডাউন না টপ টু ডাউন, ডাউন টু আপ, ঠিক আছে চলো ডাউন টু আপ, ডাউন টু আপ। তাহলে 444টায় কত পেলাম আমরা 674 পেলাম, 674। এবার 0.45 এর পালা, এবার কি আমাদের 0.45 এর পালা। 0.456 এর সাথে কত কি গুণ হবে না ভাগ হবে, বলো গুণ হবে না ভাগ হবে, গুণ হবে। কে গুণ হবে 8 গুণ হবে। ভেরি গুড, দেখেছো এই হলো কনসেপ্টের কামাল। কে বলবে যে এগুলো মুখস্থ করতে হয়, সবাই বলে এই তো মুখস্থ করতে হয়, কিচ্ছু মুখস্থ করতে হয় না, টেকনিক জানতে হয়। 4 না 3.648, তাহলে আমি আবার দেখো 648 নিয়ে কাজ করব, 8 দিয়ে গুণ করব 5.184, আবার আমি 184 দিয়ে কাজ করব, 0.4728। ব্যাস এখানে থামবো। এখানে থামার কনসেপ্টটা একটু অন্য। প্রথম জিনিস যদি আবার রিপিট হয় সেখানে আমি থেমে যাব, প্রথম পূর্ণ সংখ্যা যদি আবার রিপিট হয় আমি সেখানে থেমে যাব। 3 ছিল আমার রিপিট হয়েছে, যদি ধরো 5 আগে বেরিয়েছে 5 আবার রিপিট হলো, আমি থেমে যাব। এটাই হলো এখানের রুলস। ওখানে যেমন 1 হতে হচ্ছিল, এখানে রিপিটের কনসেপ্ট আসছে। আচ্ছা এটা আপ টু ডাউন নেব না ডাউন টু আপ নেব, আপ টু ডাউন নেব না আপ টু ডাউন। ভেরি গুড, ভেরি গুড, আপ টু ডাউন অপোজিট। 3513.8, তাহলে আমার ফাইনাল অ্যান্সার কত হলো 674.3513। বলো প্রত্যেকের ক্লিয়ার, প্রত্যেকের ক্লিয়ার। আচ্ছা এবারে আসছি হেক্সায়, এবারে যাই হেক্সায়, ডেসিমাল থেকে হেক্সা। কোশ্চেন নিয়ে নি 1 1 5 10, ঠিক আছে 16 হলো। চলো কি করব 115 কে কি করব গুণ না ভাগ, 115 কে কি করব গুণ না ভাগ, ভাগ করব। কত দিয়ে ভাগ করব 16। ভেরি গুড, দেখেছো এই হলো কনসেপ্টের জাদু। 16 দিয়ে কত দিয়ে যাবে 7 দিয়ে, 7 দিয়ে 112, 3 ভাগ শেষ থাকবে, ঠিক আছে। তাহলে আমার ডাউন টু আপ, তাহলে কত হবে 73 আমার অ্যান্সার হবে, ঠিক আছে 73 আমার অ্যান্সার হবে। এখানে যদি 10 বা 11 আসে কখনো, ধরো 10 দিয়ে গুণ করলাম, ধরো ইনকেস 10 দিয়ে গুণ করলাম, 10টাকে শুধু এ লিখে দেবে, বা 12 এলো 12টাকে সি লিখে দেবে, এটা হলো কাজ। ক্লিয়ার প্রত্যেকের ডেসিমাল টু হেক্সা, ডেসিমাল টু হেক্সা প্রত্যেকের ক্লিয়ার। মানে ধরো আমি যদি একটা অঙ্ক করেই দেখাই তোমাদেরকে, ধরো 161 আছে, 16 দিয়ে ভাগ করলে 10 1 এলো, ঠিক আছে। এটাকে আমরা লিখবো হচ্ছে A1, এটাকে লিখবো হচ্ছে A1, ঠিক আছে।
তাহলে প্রত্যেকের ক্লিয়ার? দেখো 6টা কনভার্সন কিন্তু আমাদের হয়ে গেল। মুখস্থ করতে লাগলো? কি বলো চ্যাট সেকশন, মুখস্থ করতে কি লাগলো? লাগলো না, তাই তো? 6টা কনভার্সন কিন্তু এখন দিলে তোমরা নিজেরা এক্ষুনি করতে পারবে। বলছে আরো আর কি করে যাবে? 10কে দিয়ে ভাগ করবে কি করে? হ্যাঁ বলো। বলছি ডেসিমাল টু হেক্সাটা আরেকবার একটু। ডেসিমাল টু হেক্সাটা হচ্ছে 16 দিয়ে ভাগ করলাম। এখানে তো তোমার দশমিকের পরে কিছু পার্ট নেই, আসি দশমিকের পর তো এরপর আর কোনো পার্ট নেই। তো তাহলে কি করলাম, 16 দিয়ে ভাগ করলাম। আমার কত হলো? 16 সাথে 112, 7 ভাগ শেষ কত হলো? 3। তাহলে টপ টু ডাউন টু আপ, তাহলে 7 আর 3 হলো আমার অ্যান্সার। আর এখানে যদি আমি বললাম যে এই যে 161 কে 16 দিয়ে ভাগ করলাম, 10 1 এলো। 10 তো হেক্সায় লেখে না, 10 এর জায়গায় কি লেখে? এ লেখে, তাই A1। ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ অয়ন্তিকা, ইয়েস। 10 A 11 B 12 C এরকম ভাবে। তাহলে এইগুলো আমাদের হলো 6টা কনভার্সন, একদম পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, তাই তো? এবারে আসছি বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি। ঠিক আছে, একদম দুটোকে পাশাপাশি রাখার কারণ হচ্ছে এক্ষুনি বুঝে যাবে। আমি এগুলো লাস্টে একটা তোমাদেরকে সিট বানিয়ে দেবো, কোনো চিন্তা নেই। বাইনারি থেকে অক্টাল কিভাবে করবে দেখো। বাইনারি থেকে অক্টাল কিভাবে করবে, মনের একটা জিনিস আমি নিচে স্টার দিয়ে লিখে রাখছি, ঠিক আছে? এই যে আমি এই জিনিসগুলো করে দিই, দেখবে, ঠিক আছে? এই জিনিসটা স্টারটা পড়বে সব সময়, এই স্টার জিনিসগুলো খাতায় লিখে রাখবে। এটা ডবল স্টার, ঠিক আছে? অক্টাল এন্ড বাইনারি মিনস 3 বিটস। এই কথাটা মনে রাখবে, অক্টাল এন্ড বাইনারি মিনস হচ্ছে 3 বিটস, আর হেক্সার ক্ষেত্রে হচ্ছে, এটা এখন বুঝবে না, আমি যখনই একটা অঙ্ক করিয়ে দেবো তখনই তোমরা বুঝে যাবে। এইগুলো হচ্ছে আমার টোটকা, আমি সব দেখিয়ে দেবো। যার মাইক অফ আছে একটু অফ করো। বা কেউ কি কিছু বলছো? কেউ কি কিছু জিজ্ঞাসা করছো? বাইনারি, হ্যাঁ বলো, কিছু বলছো? হ্যালো, কিছু বলছো কেউ? আচ্ছা, বাইনারি থেকে হেক্সা, আসিফের মাইক অন আছে, আসিফের মাইকটা একটু অফ করে নাও আসিফ। বাইনারি থেকে হেক্সা মিনস হচ্ছে 4 বিটস। ওকে, এই জিনিসটা থাকবে নোটসে। তো বাইনারি থেকে অক্টালের মধ্যে সম্পর্ক হচ্ছে 3 বিটস। আমি বলছি কেন, এগুলো কেন কি, এগুলো আমি সব বুঝতে পারবে, আমি একটা অঙ্ক করালেই বুঝতে পারবে, ঠিক আছে? দেখো, ধরো বাইনারি থেকে অক্টালের মধ্যে এরকম একটা অঙ্ক দেওয়া আছে, সাপোজ 1 0 0 1 1 0 1 0 1 0 1। বাইনারি থেকে বলেছে তোমাকে অক্টাল করতে, চুপচাপ যেটা দিয়েছে সেটাকে তুমি লিখে ফেলো এখানে, 1 0 0 1 1 0 1 0 1 0 1। ওকে, এবার এটাকে লেফট সাইড থেকে, আমাদের সবসময় কি হয়, লেফট সাইড থেকে এই রাইট সাইড থেকে লেফটে যাচ্ছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো সেইভাবে তোমরা গ্রুপিং করতে স্টার্ট করো, তিনটে করে। দেখো, তিনটে এখানে 3টে করা সম্ভব? দুটো আছে তো, তাহলে যদি এরকম একটা বা দুটো থাকে, ধরো এখানে একটাও থাকতে পারতো, আমরা আগে 0 ধরে নেব। ওকে, এবার দেখো 1 0 1 মানে ডেসিমেলে কত, তোমাকে প্রথম তোমাদের কনভার্ট করতে হবে, তারপরে মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে। যেমন আমার হয়েছে, আমি লিস্টটা দেখিয়ে দিলেই বুঝতে পেরে যাবে, মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? 1 0 1 মানে হচ্ছে 5 হবে, 0 1 0 মানে হচ্ছে 2 হবে, 0 1 1 মানে হচ্ছে 3 হবে, আর 0 1 0 1 এটা থেকে আমি ইনিশিয়ালি একটা 0 ধরবো, ঠিক আছে? 0 1 0 মানে হচ্ছে 2 হবে। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি হবে? আমার ফাইনাল অ্যান্সার হবে, কত অ্যান্সার হবে? 2 3 2 5 8। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ কি না? প্রত্যেকের ক্লিয়ার? 3টে করে গ্রুপ করতে হবে। যদি দশমিকের পর ওই সাইডে থাকে
তখন আবার লেফট টু রাইট, দশমিকের ওদিকে তোমরা জানো লেফট টু রাইট। এবার এটাকেই কনভার্ট করবো এটাতে, দেখো কিভাবে হবে। ধরো কোশ্চেনটা এরকম আছে, 2 3 2 5 8, কনভার্ট টু বাইনারি, বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে সমীর, আমি বলছি দেখো, এটা বুঝে যাবে তোমরা এক্ষুনি। আমি আবার ট্যালি করবো, ওখানে ক্লিয়ার হয়ে যাবে। কিছুই না, 2 কে 3 বাইটে লেখো। 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি হচ্ছে 1 0, 3 বিটে লিখবো, তাই আগে একটা শূন্য। 3 এর বাইনারি কত? 1 1, 3 বিটে করবো, তাই আগে একটা শূন্য। ঠিক আছে, এখানে 2 আমার অলরেডি আবার আছে, 2 0 1 0। আচ্ছা এখানে লিখবো না, নিচে নিচে লিখি, তাহলে বুঝতে তোমাদের পরে সুবিধা হবে, খাতায় লিখবে যখন সুবিধা হবে। 2 এর মানে কত? 0 1 0, আর 5 মানে 5 এমনি 1 0 1, 3 বিট হয়ে গেল। যেমন আছে তেমন লিখে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। যেমন আছে, প্রথমে কি আছে? 0 1 0 0 1 0, তারপর আছে 0 1 1 0 1 1, তারপর আছে 0 1 0 0 1 0, তারপর আছে 1 0 1 1 0 1। আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে এবার বুঝলে অক্টাল থেকে বাইনারি কেন মিন্স আমি 3 বিটস বলেছিলাম। প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো? প্রত্যেকের কাছে ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো বাইনারি থেকে স্যার এই বিট বানানোর প্রসেসটা একটু বুঝতে পারলাম না। হ্যাঁ, কি কোনটা বলো? এই এই বিট বানানোর প্রসেসটা এটা একটু বুঝতে পারলাম না। কোনটা কোন জায়গাটা? এটা সিস্টেম, এটাই সিস্টেম এর ক্ষেত্রে। বুঝতে পেরেছো অভি? এটা হলো সিস্টেম, মানে যেমন রুলস। ঠিক আছে, ওটাতে যেমন এর আগের গুলো যেমন রুলস ছিল, সেরকম এটাও হচ্ছে রুলস। 3 বিটস এর উপরে কাজ করে এরা। ঠিক আছে, সেটা 6 আর 7 এর ক্ষেত্রে কি হবে? হ্যাঁ বলো। 6 আর 7 যদি থাকে তাহলে কি হবে সেখানে? 6 হলে কি হবে? 6 হলে 1 1 0 হবে, 7 হলে 1 1 1 হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, কারণ দেখো তো অক্টালে তো ওটাই, অক্টাল তো 7 এর পর হয় না, 8 থেকে কি হয় 4 বিট হয়ে যায়। অক্টালের কি 7 পর্যন্ত, তাই জন্যই তো অক্টাল 7 পর্যন্ত। বুঝতে পেরেছো অভি? ক্লিয়ার হলো? প্রত্যেকটা জিনিস কিন্তু কনসেপ্টের সাথে কানেক্টেড। হ্যাঁ অয়ন্তিকা 8421 আছে, আমি আজকেই করাবো, সব লাস্টে আছে, কোনো চিন্তা নেই। আজকে একটা লম্বা ক্লাস, প্রথম ক্লাসটাই অনেক লম্বা ক্লাস হবে। বলো স্যার। বলছি আপনি যে বললেন বাইনারি তো অক্টাল মিন্স 4 বিটস। 4 বিটস কোথায়? দেখো নিচে লেখা আছে অক্টাল টু বাইনারি মিন্স 3 বিটস, আর তারপরেরটা লিখেছি বাইনারি টু হেক্সাডেসিমাল 4 বিটস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে এটা আশা করছি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। তাহলে বাইনারি থেকে অক্টালের মধ্যে আমরা কি করব? 3 3 করে গ্রুপ করে সেটাকে ডেসিমেলে কনভার্ট করব। আর অক্টাল থেকে বাইনারিতে কি করব? প্রত্যেকটার কি করব? আমরা 3 বিটস বাইনারি লিখবো, 3 বিটস বাইনারি লিখবো, দিয়ে কানেক্ট করব। ঠিক আছে, এবার হেক্সাতেও কি হয় ব্যাপারটা খানিকটা এরকমই হয়। হেক্সাতেও কি হয় ব্যাপারটা 4 বিট করে হয়। হেক্সাতে ব্যাপারটা 4 বিট করে হয়। কিরকম চলো দেখি। 1 0 1 1 0 1, ঠিক আছে, 0 1 0 1 2 হলো। ধরো হেক্সা করতে বলেছে, কিচ্ছু না, জাস্ট আমরা যেমন ছিল তেমন লিখে ফেলি আগে। 1 0 1 1 0 0 1 0 1। কত করে গ্রুপ করব চ্যাট সেকশন? কত করে গ্রুপ হবে? এখানে 4টে করে গ্রুপ হবে। 4 4, এখানে তো দুটো হলো, এদের সামনে দুটো আমি শূন্য কি করব? ধরে নেব, দুটো শূন্য ধরে নেব। তাহলে 0 1 0 1 মানে কত হয়? 5। 1 1 0 1 মানে কত হয়? 13। 1 0 কত হয়? 2। এবার 13 কে কত লেখে? 13 কে কত লেখে? ডি লেখে। তাহলে অ্যান্সার কত হবে? 2d5। দেখো কিচ্ছু নেই, জিনিসগুলো শুধু কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। এবার এইটাই যদি দেয় 2df একসাথে দেওয়া আছে, বললো বাইনারি করো, কিচ্ছু না, খুবই ইজি। কি করবে? 2 মিন্স কত? 1 0, 4 বিট বাইনারি করতে হবে, সামনে দুটো শূন্য বসিয়ে দাও। ডি মিন্স কত? 13, 13 মানে কত? 1 1 0 1। 5 মিন্স কত? 1 0 1, 4 বিট করতে হবে, সামনে একটা শূন্য বসিয়ে দাও। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কত হবে? 0 0 1 0 0 0 1 0 1 1 0 1
0101। দ্যাটস ইট। বলো কারুর কোথাও কোনো অসুবিধা আছে? কারুর কোথাও কোনো অসুবিধা আছে? চ্যাট সেকশন বলো, প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে তো? দেখো আমরা কিন্তু অলরেডি 10খানা কনভার্সন করে নিয়েছি, কিন্তু কোন রকম ডিফিকাল্টিস কিন্তু আমাদের ফেস করতে হয়নি, সব কিন্তু তোমরা এখনই বুঝে গেছো এখানেই, ঠিক আছে? শুধু ব্রাশ আপ করতে হবে এক্সারসাইজ প্র্যাকটিস করার মাধ্যমে। এবারে আসছি অক্টাল টু হেক্সা আর হেক্সা টু অক্টাল, আমাদের লাস্ট দুটো কনভার্সন। তো লাস্ট দুটো কনভার্সন খুবই ইজি, ঠিক আছে? আচ্ছা বাইনারি টু হেক্সাটা আরেকবার বলবো। বাইনারি টু হেক্সার মধ্যে সমীর 4টে করে বিটে গ্রুপ করেছিলাম, অক্টালে 3টে করে বিটে গ্রুপ করব, হেক্সার ক্ষেত্রে 4টে করে বিটে গ্রুপ করব। অক্টাল থেকে বাইনারির ক্ষেত্রে হচ্ছে 3 বিট বাইনারি লিখবো, হেক্সা থেকে বাইনারির ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালে 4 বিট বাইনারি লিখবো। ওকে সমীর ক্লিয়ার? সমীর ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো, অক্টাল থেকে হেক্সা আর হেক্সা থেকে অক্টাল আমি বলছি তোমরা নিজেরাই করতে পারবে, কেন আমি বলে দিচ্ছি। অক্টাল থেকে হেক্সা করতে গেলে যেটা করতে হয়, অক্টাল থেকে আমাদের জিনিসটাকে নিয়ে যেতে হয় বাইনারিতে, দেন নিয়ে যেতে হয় হেক্সায়। এবার তোমরা বলো অক্টাল থেকে বাইনারি তোমরা জানো তো? জানো। বাইনারি থেকে হেক্সা কিভাবে করতে হয় তোমরা জানো তো? জানো। হয়ে গেল, ঠিক আছে? একদম প্র্যাকটিসের জন্য সব জিনিস রেডি আছে আমার, কোনো চিন্তা নেই। তুমি জানো রিতেশ, সৌদীপ স্যারের কাছে সমস্ত কিছু আগে থেকে রেডি করা থাকে। চলো তাহলে ধরো অক্টালে দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে 32 হেক্সায় কত, তাহলে আমাকে কি করতে হবে? 32 কে প্রথমে কি করতে হবে বলো? বাইনারিতে কনভার্ট করতে হবে, তাই তো? প্রথমে বাইনারিতে কনভার্ট করতে গেলে অক্টাল থেকে বাইনারি কনভার্ট করে কি করতে হয়? 3 বিট লিখতে হয়। কি করতে হয়? 3 বিট লিখতে হয়। 3 এর 3 বিট কত হবে? 011, আর 2 এর কত হবে? 010। এইবার বাইনারি থেকে হেক্সা করতে গেলে কত করে গ্রুপ করতে হয়? কত করে গ্রুপ করতে হয়? 4টে করে। 4টে, এদিকে দুটো 0 অ্যাজিউম করে নেবো। 1010 মানে কত? 1010 মানে কত? 10 মানে A, আর 100 মানে কত? 1, ঠিক আছে? তাহলে আমার হেক্সা কত হলো? 1A16। বলো প্রত্যেকের ক্লিয়ার, হ্যাঁ কি না? ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকের ক্লিয়ার? চ্যাট সেকশন প্রত্যেকের ক্লিয়ার? সবাই কিন্তু চ্যাটে এনগেজ থাকবে আমার সাথে, তাহলে কিন্তু ক্লাসটা আরো বেটার হবে, ঠিক আছে? ওকে, এইবার হেক্সা থেকে অক্টাল, এটাও তোমরা করতে পারবে, এটাও তোমরা করতে পারবে, কারণ মিডিয়েটারটা তোমরা নিজেরাই করতে পারবে। হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, দ্যাটস ইট। এই তো শিবম একদম সব দিয়ে দিয়েছে 0 থেকে 15 পর্যন্ত। আমি কপি করে এখানে বসিয়ে দেবো, আমার কাজ কমিয়ে দিল। হেক্সা থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, ঠিক আছে? কি ধরো একটা নিলাম, আচ্ছা 1A যেটা ছিল 1A কেই ধরো নিলাম, 1A16। ওকে, বাইনারি করো। 1 এর বাইনারি কত হবে? 4 বিটে 0001, আর A এর কত? A মানে 10, 10 মানে কত? 1010। কত হলো? বাইনারি হলো। অক্টাল করা মানে কত করে গ্রুপ করতে হবে? 3টে করে। 3টে, আর এদিকে সব শূন্য। এইটা হচ্ছে শূন্য, তাহলে বাদ দিয়ে দেবো। এটা 3 আর এটা 2, তোমার দেখো চলে এলো 32। বলো প্রত্যেকের কনভার্সন কেমন লাগলো? 12টা কনভার্সন প্রত্যেকের একদম নিট অ্যান্ড ক্লিয়ার? কোথাও কারুর কোনো ডাউট রয়ে যায়নি তো? কোথাও কারুর কোনো রকম কোনো ডাউট রয়ে যায়নি তো? ক্লিয়ার একদম, ভেরি গুড, ঠিক আছে। চলো এবারে আসবো আমরা বাইনারি অ্যারিথমেটিকে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো মুখস্থ অটোমেটিক্যালি হয়ে যাবে, এগুলো তোমার মুখস্থ অটোমেটিক্যালি হয়ে যাবে, এগুলো মুখস্থ করতে হবে না। সুতপা, আমরা বাইনারি অ্যারিথমেটিকের পরে বিসিডি আর 8421 পড়বো, ওখানে আমার কথাগুলো শোনো, ওখানে আজকেই তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তুমি একটু এগো, আজকে আমাদের বড় ক্লাস হবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে?
জোশ নিয়ে আসতে হবে ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্লাস করতে গেলে, আমি প্রথম দিনেই বলে দিচ্ছি আজকে একদম ফুল জোশে আসতে হবে। চলো বাইনারি অ্যারিথমেটিক। বাইনারি অ্যারিথমেটিক মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, বাইনারি সংখ্যা। তো বাইনারিতে কনভার্সন কি কি হয় বলো তো দেখি, তোমরা জানো কি কি থাকে? 0 আর 1, তাই তো? 0 আর 1। তো বাইনারি অ্যারিথমেটিক্সে কিছু রুলস আছে, রুলস রেগুলেশন, সেগুলো ফলো করে দেরা, সেটা আমাদের পড়তে হবে। তো দেখো বাইনারি অ্যাডিশনের ছকটা আমার এখানে দেওয়া আছে। 0 প্লাস 0, 0 প্লাস 0 আমাদের কি হয়? 0 হয়। ক্যারিও 0, এটা নিয়ে এগুলো হচ্ছে নর্মাল, যেগুলো আমরা জানি। 0 আর 1 এ যোগ করলে 1 হয়, 1 আর 0 এ যোগ করলে 1 হয়। এই জিনিসগুলো আমরা জানি, এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ক্যারি তো 0ই হয়, ক্যারি আর কোনো কেসের নেই। প্রশ্নটা আছে 1 প্লাস 1 এর ক্ষেত্রে। 1 প্লাস 1 কি হবে? 2 হবে। 2 তো আমাদের বাইনারি নয়, কি হয়? 1 প্লাস 1 মানে হচ্ছে 10 হয়। 10 এর মধ্যে কি হয়? 0টা হচ্ছে সাম, 0টা সাম, 1টা ক্যারি। মানে ক্যারি মানে কি? মাথায় চলে যায়। মনে করে দেখো, আমরা যখন করি যোগফল করি। হ্যাঁ বলো বলো, কেউ কিছু বলছো? যখন আমরা যোগ করি কি করি? 7 আর 8 15, তাহলে কি করি? 5 নিচে রইলো 1 হাতে, ব্যাপারটা সেরকমই। 10 হলে 0 নিচে রইলো 1 হাতে, এটা হলো ব্যাপার। ঠিক আছে, প্রত্যেকের আশা করছি ক্লিয়ার হয়েছে অ্যাডিশনের ফর্মুলা। এবার আমরা একটা যোগ করে দেখি, ঠিক আছে? আমরা একটা যোগ করি, চলে আসো। ঠিক আছে, একটা করে বুঝবো, একটা করে করব, তাহলে দেখবে ক্লিয়ার হবে। কি ধরো 1101.01 যোগ করছি 11.10, যোগ করো। দেখো যোগ করব, লাল দিয়ে যোগ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। 10 তে কত? 1, 10 তে কত? 1, 1 এ কত? 10, 0 হাতে 1। এই হাতের 1 গুলোকে গোল দিয়ে দিয়ে লিখবে, হ্যাঁ, তাহলে দেখবে বুঝতে নিজেদেরই সুবিধা হবে। 10 তে তো 1, 1 আর 1 এ কত? আবার 10, মানে 0 এখানে হাতে 1, 1 আর 1 এ 10, 0 এখানে হাতে 1, 1 আর 1 এ 10, 0 এখানে হাতে 1, এখানে কিছু নেই, 1 বসে গেল। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। বলো কারুর কোন রকম অসুবিধা আছে যোগফলে? যোগফলে কারুর কোনো অসুবিধা আছে? কিচ্ছু আছে যোগে? বলো চ্যাট সেকশন। কারোর কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো আমি একটা করতে দিই, যোগ বিয়োগ গুলো একটু করতে দিই, চলো। তাহলে তোমাদেরও এখানে বসেই প্র্যাকটিস হয়ে যাবে। 10101.11.111, চলো করে ফেলো দেখি। করে ফেলো এটা, তোমরা করো, আমার সাথে মিলিয়ে নিও, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকেরই প্রায় ঠিক হয়েছে, যারা অ্যান্সার দিয়েছে বলি। 10 তে 1, 10 তে 1, 1 আর 1 এ কত? 10, 0 নিচে 1 হাতে, 1 0 0 1 0 1, 1 আর 1 এ 10 এর 0 হাতে থেকে 1, 1 আর 1 এ কত? 10, মানে 1 এখানে চলে গেল, 0 রয়েছে, 0 আর 1 এ কত? 1 এখানে বসে গেল, 1 0 1 আর 1 নিচে নেমে গেল। এটা হলো আমার ফাইনাল অ্যান্সার। প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ কি না বলো? ঠিক আছে, প্রত্যেকের ক্লিয়ার? এটা হলো আমার অ্যান্সার। তাহলে যোগ আমার ক্লিয়ার হয়ে গেল, যোগে কিচ্ছু নেই। বিয়োগে চলে এসো। কি আছে বিয়োগের মধ্যে? 0 মাইনাস 0 হচ্ছে 0, তোমরা জানো। ঠিক আছে, 0 মাইনাস 1টা স্কিপ করছি, ওখানেই গন্ডগোলটা আছে। 1 মাইনাস 0 1, তোমরা জানো, আর 1 মাইনাস 1 0, এটাও তোমরা জানো। প্রবলেম কোথায় হবে? 0 মাইনাস 1 এ। 0 মাইনাস 1 এ, 0 মাইনাস 1 এর ক্ষেত্রে সাবস্ট্রাক্ট ভ্যালু বসে 1, সাবস্ট্রাক্ট ভ্যালু বসে 1, আর বড় করতে হয়। বড় সিস্টেমটা এখানে বোঝাতে যাবো না, আমি অঙ্ক দিয়ে বোঝাচ্ছি, মন দিয়ে শুনবে। বিয়োগে অনেকের অনেক ডাউট থাকে, আমার এখানে এক্সপ্লেনেশনটা ভালো করে শুনবে, কোনো দিন কোনো রকম সাবস্ট্রাকশনে ডাউট আসবে না। ঠিক আছে, চলো চলে আসো বাইনারি সাবস্ট্রাকশনে। ঠিক আছে, আমি যেটা বোঝাচ্ছি মন দিয়ে দেখবে।
ঠিক আছে, প্রথম অঙ্কটা আমি যেটা নিচ্ছি, তারপরে আমি কিন্তু তোমাদেরকে একটা করতেও দেবো, দেখবে কি করছি। দেখো 1 1 0 0, ঠিক আছে, 1 0 1, এটা ধরো রয়েছে, এটা রয়েছে, বিয়োগ করব আমি 1 1 1। তোমরাও যখন এরকম করবে একদম নিচে নিচে লিখবে, ঠিক আছে, তাহলে দেখবে গোলাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা আগের পেজটায় যাবো, আচ্ছা আগের পেজটায় এসছি অভিক, দেখে নাও তোমার যা দেখা, তারপর আমি নেক্সট পেজে যাব। চলো তাহলে দেখো এখানে বিয়োগ করব, বিয়োগ করব, তাহলে বিয়োগ করার মধ্যে দেখো 0 আর মানে বিয়োগ করলে কোনো সমস্যা নেই তো, 1 চলে গেল, 1 নেমে গেল। সমস্যাটা কোথায় তৈরি হচ্ছে? 0 মাইনাস 1 এ। 0 মাইনাস 1 এর সাবস্ট্রাক্ট ভ্যালু আমি কত বলেছি চ্যাট সেকশন? সাবস্ট্রাক্ট ভ্যালু কত বলেছি 0 মাইনাস 1 এর? 1। আমি চোখ বুজে আগে আপাতত 1টা বসিয়ে দিলাম। মন দিয়ে আমার স্টেপ গুলো ফলো করো আর আমার কথাগুলো কানে ঢুকিয়ে নাও একদম। সাবস্ট্রাক্ট ভ্যালু 1, কিন্তু সেটা কি হলেই হয়ে গেল? না, এ খুঁজবে আমাকে, এ খুঁজবে, এই যে একটা আমি এই গল্পটা, আমার গল্পটা যেন সবাইয়ের মনে থাকে, তাহলেই কিন্তু কোনো ভুল হবে না। গল্প দিয়ে বোঝো। এ কি হলো 0 মাইনাস একে এখানে একটা 1 বসালো, এবার এই একটাও খোঁজার চেষ্টা করবে, কোথায় পেলো? পাশের জনের থেকেই পেয়ে গেল, একে করে দিল 0 আর ও নিজে হয়ে গেল 1, দিয়ে এখানে 1 বসে গেল। ঠিক আছে, ভালো করে বোঝো। তাহলে এখানে আবার কি হয়ে গেল 0 মাইনাস 1, তো তাহলে 0 মাইনাস 1 এর সাবস্ট্রাক্ট ভ্যালু কত বসবে চ্যাট সেকশন? এইমাত্র বললে সবাই 0 মাইনাস 1 এর সাবস্ট্রাক্ট ভ্যালু 1 বসবে, 1। তাহলে এ এবার কি করবে? আবার খুঁজতে বেরোবে 1 কোথায় আছে, এখানে আছে, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, কাটো। কি করলো? 0 করলো। এই 0টা এর কাছে অব্দি 1 নিয়ে আসবে, ততক্ষণে যে 0 গুলো থাকবে সেগুলোকেও ও 1 করতে করতে আসবে। এবার দেখো 1 মাইনাস 1 0, 1 মাইনাস 1 0, আবার এখানে দেখো 1 মাইনাস 0, 1 মাইনাস 0 সাবস্ট্রাক্ট কত? 1। এই 0 1 খুঁজবে, একে কেটে 0 করে দেবে, নিজে 1 হয়ে যাবে, ব্যাস। এখানে আর কিছু বসলো না, তাহলে 0, এটা আমার ফাইনাল অ্যান্সার। বলো কারুর কোথাও কোনো ডাউট? গল্পের মাধ্যমে আমি কিন্তু পুরো জিনিসটাকে ক্লিয়ার করে দিলাম, গল্পের মাধ্যমে। এই গল্প মনে রাখবে যে 0 মাইনাস 1 এলে আমার সাবস্ট্রাক্ট ভ্যালু বসবে 1, সেই 1 খুঁজতে বেরোবে পাশে তার কোথায় 1 আছে, তার পাশে কোথাও 1 আছে, ঠিক আছে, এইভাবে করবে। আমি আবার বলছি, টেকনিক্যালি ভাষায় বলি। এবার আমরা যখন ছোটবেলায় বিয়োগ করতাম, যদি ছোট থেকে বড় বিয়োগ করতাম, ছোট থেকে বড় বিয়োগ করতাম, কি করতাম? পাশের জনকে কেটে 1 কমিয়ে দিয়ে 10 নিয়ে আসতাম না? ঠিক আছে, তাই তো। এটা মনে করে দেখো, ছোটবেলায় মনে আছে? আমরা এখনো তো ছোটবেলায় কেন বিয়োগ করলে তো তাই, ছোট থেকে বড় বিয়োগ করলে কি হয়? পাশের জনের থেকে 1 কেটে নিয়ে আসি তো, হ্যাঁ কি না? যদি এরকম থাকে, ধরো ধরো এরকম আছে 14 মাইনাস 7, তাই তো। কি করি? 4 তো ছোট 7-এর থেকে, এটাকে কেটে 0 করি, এটাই কি হয় 14 করি, ঠিক আছে। একটাকে কেটে নিয়ে এলাম, দিয়ে কত হলো? 7 হলো, 7 হলো, 0 7, তাই তো। এরকম ভাবে করে থাকি তো, কাইন্ড অফ এখানে প্রসেসটা তাই হচ্ছে। দেখো 1 মাইনাস 0 1, 1 মাইনাস 0 কত হবে? 1 মাইনাস 0 কত হবে? সাবস্ট্রাক্ট ভ্যালু 1। এই 0টা কোত্থেকে 1 পেলো? তার পাশের 1 এর থেকে কেটে একে 0 করলো। এবার দেখো এ এখন কত? 0, তাহলে এটাও 0 মাইনাস 1, তাহলে এখানেও 1 বসবে। এইবার এই 0টা 1 খুঁজবে কোত্থেকে? এখানে তো 1 নেই, এখানে 1। এবার এ 1টা ট্রাভেল করে নিয়ে এসছে, এই 0 গুলো কি হবে? 1 হতে থাকবে, এই 0 গুলো কি হবে? 1 হতে থাকবে, ঠিক আছে। হয়ে গেল 1, ভেরি গুড। 1 হয়ে যাওয়ার পর কি হলো? 1 মাইনাস 1 0, 1 মাইনাস 1 0, আবার এখানে কি হলো? 1 0 মাইনাস 1, আবার সেম প্রবলেম। কি হলো? এখানে সাবস্ট্রাক্ট ভ্যালু 1 বসলো, এখান থেকে 1 কেটে 0 0 বসে গেল। বলো প্রত্যেকে এবার ক্লিয়ার হয়েছে? যাদের ডাউট ছিল চ্যাট সেকশন, এবার আমি সবার থেকে ভাই দেখতে চাই, ক্লিয়ার হয়েছে? এবার আমি তাহলে এবার সবাইকে করতে দেব। আচ্ছা সবাই ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। তাহলে একটা করে ফেলো তো দেখি। করে ফেলো একটা, আমি করতে দিচ্ছি। 1001 0.01
করো, এটা করে ফেলো। চলো আমি করছি। হ্যাঁ, এবার 1 মাইনাস 0 কত? 1 মাইনাস 0 1। প্রবলেম এখানে তৈরি হলো। 0 মাইনাস 1 এর সাবস্ট্রাক্ট ভ্যালু 1। ও কি করবে, এখান থেকে 1 নিল, তাহলে এটাকে 0 করলো, তাহলে এটাও 1 হয়ে গেল, এটাও কি হলো 1 হয়ে গেল, এখানে 1 এলো, 1 এলো। এবার 1 1 এ কত? 0 হয়ে যাবে, 1 1 এ কত? 0 হয়ে যাবে। দেন 1 0, আবার 1 0 সেম প্রবলেম, এখান থেকে 0 কাটলাম, এগুলো সব 1 হয়ে যাবে। দিয়ে কি হলো, এটা সাবস্ট্রাক্ট ভ্যালু 1 বসলো, 1 মাইনাস 1 1, এখানে 1 বসলো, এটা 0। এটা আমার ফাইনাল অ্যান্সার। ওকে, সায়ন কারেক্ট করে নিও, একটু কারেক্ট করে নিতে হবে, ভুল হয়েছে, বাকি ঠিক আছে সবাই ক্লিয়ার প্রত্যেকের। তাহলে এগুলো প্র্যাকটিস করবে, আরামসে বসে যাবে, প্র্যাকটিস করবে, আরামসে বসে যাবে, ঠিক আছে। সায়ন দেখো আমি বোঝাচ্ছি আরেকবার, দেখো কি হলো, এখানে প্রবলেম তৈরি হলো, ঠিক আছে। বেস এখানে 2 মেনশন করতেও পারো নবনীল, কারণ এখানে তো বাইনারিরই যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে, তাই এখানে বেস না মেনশন করলেও খুব সমস্যা নেই, তবে করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। ওকে, দেখো 1 মাইনাস 0 1, 0 মাইনাস 1 এ কি হচ্ছে, 0 মাইনাস 1 এ প্রবলেম ক্রিয়েট হলো, সাবস্ট্রাক্ট 1 বসবে। ও কোথায় ফাইন্ড আউট করলো? 1 এখানে ফাইন্ড আউট করলো। তাহলে এই যেখানে 1টা ট্রাভেল করে গেল, এখানে কি হয়ে গেল? 1 হয়ে গেল। এখানে কি হলো? 1 হয়ে গেল। এটা কিন্তু ভুললে হবে না, 1 1। তাহলে 1 মাইনাস 1 কত? 0। আবার এখানে 1 0 প্রবলেম তৈরি হলো, এখান থেকে 0 নিয়ে এলো, এখানে সবগুলো কি হয়ে গেল? 1 হয়ে গেল, তারপরেই হয়ে গেল, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? আমি দেবো প্র্যাকটিস সেট দিয়ে দেবো, বাড়িতে প্র্যাকটিস করবে, প্রবলেম হলে আমাকে মেসেজ করবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। যত প্র্যাকটিস করবে তত ক্লিয়ার হবে। যোগ বিয়োগটাই মেইন, গুণ ভাগটা হচ্ছে খুব একটা আসে না, তাও প্র্যাকটিস করে নেওয়া ভালো। গুণ ভাগটা একদম সিম্পল, আমি একটা করে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পেরে যাবে। 0 0 তে 0, 0 1 এ 0, 1 0 0, 1 1 কে 1, যেমন হয় তেমনই, ঠিক আছে। ভালো করে দেখো, আমি একটা গুণ করে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। আমি একদম তোমার কি বলে দশমিক সংখ্যায় করে দেখাচ্ছি, দশমিক সংখ্যা, বুঝতে পেরেছো? দশমিক সংখ্যায় করে দেখালে কি হবে, দশমিক সংখ্যায় করে দেখাই। দাদা নাম্বার সিস্টেম থেকে এক্সামে কত মার্কস, ওটা সব এইসব পরে বলবো, আগে পড়াশোনায় মন দাও, ঠিক আছে। দশমিক দিয়ে করে দেখাচ্ছি, দশমিক ছাড়া এলে তোমরা এমনিই করতে পারবে। ধরো এরকম দিয়েছে 101.10.1, ঠিক আছে, হলো। দশমিককে ভুলে যাও, দশমিককে ভুলে যাও, কি করো, এরকম 101 লিখে ফেলো, দশমিককে ভুলে। 1 দিয়ে গুণ করো 101, 0 দিয়ে গুণ করো 0 0 0, 1 দিয়ে গুণ করো 101, তাই তো, এরকমই হয় তো। এবার জাস্ট সিম্পল যোগ করো বাইনারি, 1 বসে যাবে, 0 0 0, 1 0 1 এ কত হবে? 10, হাতে 1, 1 বসে গেল, 1 বসে গেল, হয়ে গেল। দশমিক কটা আছে? এদিকে কটা? 2টো, আর এদিকে 1টা, তাহলে 3 ঘর পরে দশমিক বসবে, 1 2 3, তাহলে অ্যান্সার তোমার হবে হচ্ছে 11.001। দ্যাটস ইট। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? বলো চ্যাট সেকশন। গুণ করতে পারবে তো সবাই? একই না, গুণ সবাই করতে পারবে? প্রত্যেকের ক্লিয়ার? চ্যাট সেকশনে প্রত্যেকে রিপ্লাই করো, একদম ক্লিয়ার। অভিক বলো কোথায় প্রবলেম, অভিষেক বলো কোন জায়গায় প্রবলেম, মাইক অন করে বলো কোথায় প্রবলেম হলো। দশমিক থাকলে, দশমিক না থাকলে তো কোনো সমস্যাই নেই, নরমাল গুণ হয়ে যাবে। দশমিক থাকলে দশমিক ছাড়া সংখ্যা দুটোকে আগে লিখে নেবে, লিখে নেওয়ার পর পুরোটা আরেকবার করে দিন। হ্যাঁ, রিপিট করছি। 1 এর সাথে গুণ করলাম 101 হয়ে গেল, 0 দিয়ে গুণ করলাম সব 0, 1 এর সাথে গুণ করলাম 101, যেমন ভাবে গুণ করে থাকি আমরা মাল্টিপল রোয়ে, ঠিক আছে। এবার জাস্ট সিম্পল যোগ, যেমন যোগ করি 1 0 0 0, 1 0 1 এ কত? 10, 10 0 হাতে থাকে 1, 1 0 0 যোগ করে 1 1 এখানে, দ্যাটস ইট। এবার দশমিক দুটো একটা, 3 ঘর পরে, এখানে যদি 3টে 2টো থাকতো 5টার পরে, সেরকম ভাবে হবে। ক্লিয়ার হয়েছে এবার প্রত্যেকের? বাকিদের ঋতমান
অভিষেক, অভিক, প্রত্যেকের ক্লিয়ার? আচ্ছা, ওকে, ভেরি গুড। আচ্ছা, ভাগ নিয়ে অনেকের অনেক রকম ডাউট থাকে। ভাগটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ভাগটা আমি একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেই ট্রিকটা ইউজ করলে আর প্রবলেম হবে না। ভাগ তোমরা যেমন করো সেরকমই, 0 দিয়ে 0 ভাগ করা যায় না, 0 1 ভাগ করলে 0, 1 0 দিয়ে ভাগ করা যায় না, 1 1 ভাগ করলে 1। ভাগটা আমি দেখিয়ে দিচ্ছি, নিজেরাই করতে বা নিজেরা ট্রিকটা শিখিয়ে দিচ্ছি। ভাগে অনেক সময় অনেক প্রবলেম হয়, ঠিক আছে? কিভাবে করবে আমি বলে দিচ্ছি। 101 ভাগ হচ্ছে 101। তো তোমরা ভাগ করার সময় কি করবে না, এগুলোকে না ডেসিমেলে কনভার্ট করে নেবে। কিসে করবে? ডেসিমেলে কনভার্ট করে দেবে। যেমন 101 মানে কত? ডেসিমেলে 13 দেখে নেবে আর কি। এটা কত? 5। তাহলে 5 দিয়ে যদি 13কে ভাগ করো তাহলে কত দিয়ে যাবে? 2 দিয়ে 10, 3। 2 মানে কত? 2 মানে 1 আর 0। তার মানে তুমি বুঝতে পেরে যাবে কত দিয়ে আমাকে খাওয়াতে হবে ভাগটা, ঠিক আছে? তাহলে ইট উইল বি ইজিয়ার, ঠিক আছে? সেই জন্য আমি এটা করতে বললাম। কিভাবে করবে? 101 দিয়ে ভাগ করবে 1101 কে। তাহলে তুমি প্রথমে কত দিয়ে গুণ করবে? 1 দিয়ে গুণ করবে। 1 দিয়ে গুণ করো, 1 দিয়ে গুণ করলে কত হবে? 101। এবার 101 কি হবে? বিয়োগ হবে। তুমি বিয়োগের রুলস জানো, বিয়োগ করবে। 10 তে কত হবে? 1 হবে। এটা কেটে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে? 1 হলো 0 0 তে 0 আর এটা 0। এই একটা নেমে এলো। এবার কত দিয়ে গুণ করবো? 0 দিয়ে। 0 দিয়ে গুণ করলাম, এগুলো প্রপারলি কি হয়ে গেল? 0 হয়ে গেল। পড়ে থাকলো কত? 11। তাহলে দেখো তোমার ভাগশেষ ভাগফল কত এসছে? 10, যেটা আসার কথা 2। ভাগশেষ কত এসছে? 11 মানে 3। বলো ভাগফল ভাগ ক্লিয়ার প্রত্যেকের? কিছু আছে কি? কিচ্ছু নেই। তাহলে আমাদের বাইনারি অ্যারিথমেটিকও কমপ্লিট হয়ে গেল। প্রত্যেকে বলো কেমন লাগছে? আমরা 12টা কনভার্সন শিখে নিলাম, 4টে অ্যারিথমেটিকের টাইপ শিখে নিলাম, ঠিক আছে? প্রত্যেকের ক্লিয়ার তো? বলো চ্যাট সেকশন। আমরা কিছু করে নিলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হলো। এইবারে আসি, এতটা হলো। আমি এতটাই করাতাম। আর একটু জিনিস আমি অ্যাড করেছি, ঠিক আছে? আরো ধরো আর 15 মিনিট মতো লাগবে। এই জিনিসটা করে নিলে কি হবে না, পরের দিনের ক্লাসের চাপটা আমাদের কমে যাবে। কারণ পরের দিনে এর তুলনায় একটু ডিফিকাল্টিজ অঙ্ক আছে। তাই আমি চাইছি এই কোডের ব্যাপারগুলো সেইগুলো আমরা এখানে আজকেই কমপ্লিট করে নিতে। তোমরা কি কন্টিনিউ করতে চাইছো? বলো ফার্স্ট ক্লাসে, নাহলে তোমরা বলবে স্যার আজকে ফার্স্ট ক্লাসেই এত চাপ হয়ে গেল। তোমরা কি কন্টিনিউ করবে 15 মিনিট? তাহলে আমাদের এটা কিন্তু টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো কন্টিনিউ করি। ভেরি গুড। এই তো, এই জোশটাই লাগবে। চলো তাহলে এবার হচ্ছে আমরা বাইনারি কোডকে 2 ভাগে ভাগ করতে পারি। ওকে, বাইনারি কোডকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। তো একটা হলো ওয়েটেড কোড আর একটা হলো নন ওয়েটেড কোড। ওয়েটেড কোডের মধ্যে মেইনলি তোমাদের 8421 আর 2421 এই দুটো দেখতে হয়। আর নন ওয়েটেড কোডের মধ্যে এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। তো ওয়েটেড কোডের মধ্যে 8421 2421 দেখতে হয়। ওয়েটেড কোড কি নন ওয়েটেড কোড কি আমি পড়াতেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, আলাদা করে বলার দরকার নেই। তার আগে আমরা বিসিডি সম্পর্কে একটু জেনে নেব। পরের দিনকে বিসিডির আমরা অ্যারিথমেটিক করব, তো আজকে একটু বিসিডি সম্পর্কে জেনে নিই। বিসিডি মানে কিছুই না, বিসিডি মানে হচ্ছে ডেসিমেলের যে 0 থেকে 9 আছে প্রত্যেকটা ধরো আমাদের যত সংখ্যা আছে, সবকিছুই কিন্তু আমাদের 0 থেকে 9 দিয়েই তৈরি, হ্যাঁ কি না? তাই তো, ডেসিমাল দিয়েই তো তৈরি। তো সেটাই হলো বিসিডি, ঠিক আছে? বিসিডি তে কি হয় না, 0 থেকে 9, এই যে 0 থেকে 9 ডেসিমাল গুলো প্রত্যেকটা জিনিসে 4 বিটস বাইনারিতে কনভার্ট করতে হয়। কিচ্ছু না, শুধু হচ্ছে 4 বিটস বাইনারি, দ্যাটস ইট। 4 বিটস বাইনারি, দেখো তাই আছে। 0 মানে 4টে 0, 1 মানে দেখো 1 তার আগে 3টে 0, 2 মানে 1 0 তার আগে 2টো 0, 3 মানে 1 1 তার আগে 2টো 0। 8 আর 9 অরিজিনালি 4 বিটস হয়, বাকিগুলো তাই করা আছে। এটাই হলো বিসিডি। ধরো তোমাকে বললো 4 5 10 আছে, কনভার্ট টু বিসিডি, কি করবে? কিচ্ছু না। 4 মানে কত বিসিডি তে? দেখো 0 1 0 0, আর 5 মানে কত? 0 1 0 1, বিসিডি। ব্যাস হয়ে গেল। এটাই হলো বিসিডি। বিসিডি সম্পর্কে এতটাই জানাটা দরকার ছিল, জানো কাল পরের দিন যখন অ্যারিথমেটিক করবো তখন আরো ইজি হবে। প্রত্যেকের ক্লিয়ার বাইনারি কোডের ডেসিমেল বিসিডি? ইয়েস অর নো, চ্যাট সেকশন।
প্রত্যেকের ক্লিয়ার বিসিডি? এবারে আসছি 8421। বিশাল হাতি ঘোড়া কিছু নেই স্যার, বিসিডি মনে রাখবো, 8421 মনে রাখবো, 2421 এত কিছু মনে থাকবে কি করে? কিচ্ছু না। বিসিডি আর 8421 একদম অরিজিনালি সেম। আমি কি বলেছি, মুখস্থর জায়গায় যদি তুমি কনসেপ্টে যাও তাহলেই কিন্তু সব বুঝে যাবে। কেন 8421 সেম? 8421 কোড কিভাবে লেখা হয় বোঝাচ্ছি, দেখো 8421 ধরো তোমাকে 8421 দিয়ে আমি বললাম চলো 7 বানাও। 7 বানাতে গেলে কোন কোন সংখ্যা লাগবে 8421 এর মধ্যে? 8421 এর মধ্যে কোন কোন সংখ্যা লাগবে 7 বানাতে গেলে? 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 7। তাদের তলায় 1 লেখো, আর যেটা লাগবে না তার তলায় 0 লেখো। দেখো তো 7 এর ভ্যালু 0111 কিনা, দেখো হ্যাঁ কি না? তুমি 8421 দিয়ে 6 বানাও, 6 বানাতে কি লাগে 4 আর 2, তার নিচে 1 লেখো, বাকি দুটোর নিচে 0 লেখো 6 এর জন্য। দেখো 6 কি তাই আছে, 0110 তাই আছে। ক্লিয়ার হলো? 9 বানাও, 9 বানাতে কি লাগবে 8 আর 1, দুটো জায়গায় 1 বসা, বাকি দুটো জায়গায় 0। 9 বানাও। বলো মুখস্থর দরকার আছে চ্যাট সেকশন 8421 এ? এটাই হলো ব্যাপার। বলো আমার লজিকে চলবে, কোনো দিন কোনো সমস্যাই হবে না। এবার আরো একটা জিনিস বলি, 8421 আর বিসিডি কেন সেম? এত কনসেপ্ট কোথাও পাবে না, কোথাও না, আমি তোমাকে লিখে দিতে পারি, ঠিক আছে? 8421 আর তোমার কি বলে বিসিডি কেন সেম হয়, ঠিক আছে? আচ্ছা একটু বলবো এটা আরেকবার। দেখো যেই জায়গাগুলো দিয়ে তোমার দরকার, দেখো 0 থেকে 9 কে 8421 এ কনভার্ট করতে হবে, তো কিভাবে কনভার্ট করবে? 8 এর জন্য কি লাগবে তোমার? 8 এর জন্য শুধু 8 লাগবে, বাকিগুলো 0। দ্যাটস ইট, 8 হয়ে গেল, 8 এর ভ্যালু পেয়ে গেলে 8421 এ। বুঝতে পারলে শুভম? ক্লিয়ার হলো? যে জায়গা যেই সংখ্যাগুলো লাগছে আমার সেইটুকু। আচ্ছা দেখো কেন বিসিডি আর হচ্ছে তোমার 8421 সেম? কারণ দেখো 8421 এ তুমি 1 বসাচ্ছ মানে কি বেস, দেখো তো ডেসিমালে আমরা কি লিখি মন দিয়ে দেখো, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। এর ভ্যালু কত রে? 2 টু দি পাওয়ার 0 মানে কত? 0। এই সরি 2 টু দি পাওয়ার 0 মানে 0 নয়, কি সব লিখছি, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাই তো? যার মাথাতেই 0 বসাও 1 হয়। 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 8 মানে 8। এই কাকে পেলাম? কাকে পেলাম? 8421। তাই জন্য বিসিডি আর 8421 এর ভ্যালু সবসময় সেম হয়, ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকের? ইয়েস অর নো? এবারে আসছি 2421। 2421 মানেও সেম কেস, 2421 মানেও সেম কেস। লেখো 2421, ঠিক আছে? 0 এর জন্য প্রত্যেকটা 0 হবে, 1 এর জন্য 1 এ 1 বসবে, বাকিগুলো 0 হবে। 2 এর জন্য এইটাতেও বসাতে পারো, আবার তার পাশে এটাতেও বসাতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? যে কোনো একটা লিখলেই ঠিক। 3 এর জন্য 2 1 ও করতে পারো, 8 1 ও করতে পারো, তাই 0 0 1 1 ও হতে পারে, আবার তোমার 1 0 0 1 ও হতে পারে। কিন্তু দেখো বিসিডি তে যেটা আছে সেটা কিন্তু তুমি ফেরত পাবে, 0 0 1 0 পেয়েছো, 0 0 1 1 ও পেয়েছো, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমাদের 2421 ও চলে। বাকি তোমাদের হোমটা তোমরা নিজেরা করবে। বলো 2421 ক্লিয়ার প্রত্যেকের? প্রত্যেকের 2421 ক্লিয়ার হ্যাঁ কি না? তাহলে বিসিডি 8421 2421 প্রত্যেকের ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার। তাহলে এবার দেখো এগুলোকে কি কোড বলছিল গো? এগুলোকে কি কোড বলছিল? ওয়েটেড, তাই তো? কি বলছিল? ওয়েটেড। কেন? দেখো এগুলোর প্রত্যেকটা কিন্তু প্লেস ভ্যালুর ওপর কাজ করছে। দেখো প্রত্যেকটা পজিশন ভ্যালুর ওপর বা ওয়েটেজের ওপর কাজ করছে না, একই না? প্রত্যেকটা ওয়েটেজের ওপর কাজ করছে তো, ইয়েস অর নো চ্যাট সেকশন? প্রত্যেকটা জিনিস দেখো প্লেস ভ্যালুর ওয়েটেজের ওপর কাজ করছে, তাই এগুলো ওয়েটেড কোড। বাট গ্রে কোড আর XS3 কোড ওয়েটেজের ওপর কাজ করে না, তাই জন্য ওগুলো হচ্ছে নন ওয়েটেড কোড, যেটা আমি এরপর বোঝাবো। তাহলে ওয়েটেড কোড প্রত্যেকের ক্লিয়ার? একবার চ্যাট সেকশনে জানিয়ে দাও, তারপর আমি নন ওয়েটেড কোডে মুভ করবো, গ্রে কোড আর XS3 কোড। আর দুটো কোড আমাদের পড়ে রয়েছে। আচ্ছা
ভেরি। তাহলে এবার আমরা আসবো নন ওয়েটেড কোডের মধ্যে গ্রে কোড। ভেরি 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 ইম্পর্টেন্ট, যতগুলো ভেরি লাগানো যায়, খুব ইম্পর্টেন্ট জিনিস এবং ম্যাকআউটের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়। তো গ্রে কোডের মধ্যে আমাদের কি কি কনভার্সন দেখতে হবে, কি কি কনভার্সন, যেটা হচ্ছে একদম এখানে আমি লেফট সাইডে লিখছি হচ্ছে যেটা প্রাইমারি কনভার্সন, একদম জানতেই হবে, ঠিক আছে? সেটা হলো B2G মানে বাইনারি থেকে গ্রে কোড, আর দ্বিতীয়টা হলো G2B মানে হচ্ছে গ্রে কোড থেকে বাইনারি। ওকে, এবার আর কি কি তোমার যেগুলো আমি করে দেব না, তোমরা নিজেরাই করতে পারবে, সেটা হলো ডেসিমেল থেকে গ্রে কোড। কেন? ডেসিমেল থেকে বাইনারি দেন গ্রে কোড। তুমি যদি ডেসিমেল থেকে বাইনারি, তুমি তো ডেসিমেল থেকে বাইনারি করতে জানো, তো আমি বাইনারি থেকে গ্রে কোড বলে দিলে তুমি তো এটা অলরেডি করতে পেরে যাবে। আবার গ্রে কোড থেকে ডেসিমেল, তো গ্রে কোড থেকে বাইনারি তুমি শিখে গেলে, তুমি তো বাইনারি থেকে ডেসিমেল করতে জানো, তাহলে তুমি এটাও অলরেডি পেরে যাবে। তাহলে এখানে 4 রকমের কনভার্সন হয়, তার মধ্যে 2 রকম কনভার্সন শিখলেই বাকি দুটো বেরিয়ে গেল। বোঝাতে পারলাম? হ্যাঁ কি না? আগে বলো এই কনসেপ্টটা প্রত্যেকের ক্লিয়ার হলো কিনা, তারপরে গ্রে কোড কি হয়, হাতি ঘোড়া কিভাবে করব আমি বোঝাবো, ঠিক আছে? তাহলে আমরা এবার শিখবো বাইনারি থেকে গ্রে কোড করা আর গ্রে কোড থেকে বাইনারি করা। বাইনারি থেকে গ্রে কোড কিভাবে করব, ঠিক আছে? আমার কনসেপ্টের ওপর থাকবে, দেখবে নিজেরাই করতে পারছে। একটা আমি করব, একটা তোমরা করবে, একটা আমি করব, একটা তোমরা করবে, ঠিক আছে? বাইনারি থেকে গ্রে কোড কিভাবে করব? ধরো বাইনারিতে রয়েছে 1, আচ্ছা ধরো বাইনারিতে রয়েছে 1 0 1 1 0, এটাকে বলেছে গ্রে কোড করো, এটাকে বলেছে গ্রে কোড করো। তার আগে আমি দুটো কনসেপ্ট বলি যেটা হচ্ছে খুব দরকার, সেটা হচ্ছে যে একদম রাইট সাইডে যে সংখ্যাটা থাকে এটাকে বলা হয় LSB বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। LSB বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর একদম প্রথমে যেটা থাকে সেটাকে বলে MSB বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। MSB বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, তো এটা একটা হলো LSB, একটা হলো MSB। ওকে, তো যাই হোক, তো কিভাবে করব মন দিয়ে দেখবে, একদম আমার পেন যেরকম চলবে সেরকম। MSB যেমন আছে তেমন বসে যাবে 1 হলো, এরপর 1 আর 0 এর মধ্যে প্লাস করব, 1 0 যোগ করলে কত হয়? 1। 0 আর 1 যোগ করলে কত হয়? 1। 1 আর 1 যোগ করলে কত হয়? 10। ক্যারি ভুলে যাও, এখানে শুধুমাত্র সাম বসবে, মানে 10 এর 0 বসবে। 1 আর 0 যোগ করলে কত হয়? 1 হয়ে গেল। এটাই হলো আমাদের গ্রে কোড 1 1 1 0। বলো কোনো অসুবিধা কারুর? কোথাও কোনো অসুবিধা? MSB যেমন থাকে তেমন বসে যাবে, MSB যেমন থাকে তেমন বসে যাবে, আর তারপরে কি হবে? ওপরে ওপরে 1 বাই 1 যোগ করে করে নিচে নিচে বসতে থাকবে, ঠিক আছে? চলো এবার তোমরা আমাকে একটা করে দেখাও, এবার তোমরা আমাকে একটা করে দেখাও। চলো তোমরা আমাকে করে দেখাবে হচ্ছে 1 1 1 0 1 1 1, এটা করে দেখাও তোমরা। ক্যারি গুলোর কথা ভুলে যাও, ক্যারিকে মামা বাড়ি পাঠিয়ে দাও, ক্যারিকে মামা বাড়ি পাঠিয়ে দাও, ক্যারিকে ভুলে যাও, ক্যারির কোনো প্রশ্নই উঠবে না। করো তোমরা, করো তোমরা করো, আমি করছি। দেখো যাদের ডাউট আছে একটুখানিও দেখে নাও। MSB যেমন ছিল তেমন বসলো, 1 আর 1 এ 0, 1 আর 1 এ 0, 1 আর 0 তে 1, 0 আর 1 এ 1, 1 আর 1 এ 0, 1 আর 1 এ 0, ঠিক আছে? তাহলে এটা হলো আমার ফাইনাল অ্যান্সার। মিলিয়ে নাও প্রত্যেকে। তাহলে বাইনারি থেকে গ্রে প্রত্যেকের ক্লিয়ার? বাইনারি থেকে গ্রে প্রত্যেকের ক্লিয়ার? করুন হ্যাঁ বলো, কিছু বলছো? স্যার আবার রিপিট করে বাইনারি থেকে গ্রে করতে। বাইনারি থেকে গ্রে কোড হচ্ছে MSB যেমন ছিল তেমন থাকবে,
এমএসবি যেমন ছিল তেমন থাকবে। তারপরে আমরা কি করব, পাশে বিটস এর সাথে যোগ করতে যাব। আমাদের কাছে যদি ক্যারি আসে, ক্যারি ডিসকার্ড হয়ে যাবে, অনলি সাম বসবে, ক্যারি কোনো রকম বসবে না। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ডাউট শেষ। এবারে আমরা ভাইস ভার্সাতে যাব, মানে গ্রে থেকে বাইনারি কিভাবে করব। সবকিছু মনে রাখার টোটকা আমি লাস্টে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। গ্রে থেকে বাইনারি আমরা কিভাবে করব, এটা আবার একটা প্রশ্ন রইল, গ্রে থেকে বাইনারি কিভাবে করবো রে বাবা। গ্রে তোমার এখানে কত এসেছিল, 11101, প্রথম একটা, এটাকেই বাইনারিতে কনভার্ট করবো, দেখবো আমরা বাইনারি পাচ্ছি কিনা। চলে আসো, 11101, এটা আমার গ্রে ছিল, এটাকে বাইনারিতে কনভার্ট করি। কিভাবে করব মন দিয়ে দেখবে, ঠিক আছে? দেখো, এমএসবি যেমন ছিল তেমন বসবে, ওপরে ওপরে যোগ ছিল, এবারে নিচে নিচে হবে। 1 এর সাথে 1 যোগ করে বসবে 1, এই সরি মাই ফল্ট, 1 এর সাথে 1 যোগ করে বসবে হচ্ছে 0, 1 এর সাথে 1 যোগ করে 0। এবার এই 1 আসবে, 0 এর সাথে যোগ হবে, বসবে কত, 1। এই 0 আসবে, 1 এর সাথে যোগ হবে, বসবে কত, 1। 1 এর সাথে এই 1 আসবে, যোগ করে বসবে কত, 0। দেখো আমাদের যে বাইনারিটা ছিল 10110, সেটা ফেরত পেয়েছি কিনা, দ্যাটস ইট। ঠিক আছে? গ্রে থেকে বাইনারির নিচে কাজ হবে, নিচেরটার সাথে ডাউনওয়ার্ডের সাথে যোগ হতে এগোবে। ঠিক আছে, চলো উল্টোটা করে ফেলো তোমরা। হ্যাঁ, রিপিট করবো, আমি এটা করতে দিয়ে দিই, যারা বুঝতে পেরে গেছে তারা করবে। এদিকের গ্রে কোডটা 1001100, এটা তোমরা নিজেরা করে ফেলো তো দেখি। দেখো কি করলাম, এমএসবি যেমন ছিল নিচে বসিয়ে নিলাম, ওপরে ওপরে যোগ হচ্ছিল, এবারে নিচে নিচে হবে। এই 1 এসে লেফট সাইডের 1 এর সাথে যোগ হয়ে 0, এই 1 এসে 0 এর সাথে যোগ হয়ে 1, এই 0 এসে 1 এর সাথে যোগ হয়ে 1, 1 এসে 1 এর সাথে যোগ হয়ে 0, দ্যাটস ইট। ঠিক আছে? যদি আমি এটাও, যদি কারো ডাউট থাকে আমি পাশেরটাও করছি, মেলাও। 1 এলো 1, এই 0 এলো 1 এর সাথে যোগ হয়ে কি হয়ে গেল, 1 হলো। এই 0 এলো 1 এর সাথে যোগ হয়ে কি হলো, 1 হলো। এই 1 এলো 1 এর সাথে যোগ হয়ে 0 এলো। এই 1 এলো 0 এর সাথে যোগ হয়ে 1 এলো। এই 0 এলো যোগ হয়ে 1 এলো। এই 0 এলো, এই মাইক অন আছে, অফ করে দাও। ডাবল 0 কি করে, ডাবল 0 সিঙ্গেল 0, আর মাইক অন অফ করো, একটা মাইক অন আছে, অফ করে দাও। আর মাইক অন আছে একটু বলো তো। শুভমিতা মাইক অফ করে দাও। শুভমিতা মাইক অফ। ঠিক আছে, প্রত্যেকের ক্লিয়ার? গ্রে কোড থেকে বাইনারি প্রত্যেকের ক্লিয়ার, হ্যাঁ কি না বলো? গ্রে কোড থেকে বাইনারি প্রত্যেকের ক্লিয়ার, ওকে। এগুলো সব আমি লাস্টে টোটকা দেবো, সবাই থাকো, তারপরে দেখবে। এতক্ষণ তো ক্লাস করে যে মজা পেয়েছে, টোটকা আরো মজা আসবে। চলো এবার এক্সএস 3 কোড। এক্সএস 3 কোড একদম সিম্পল ওয়েতে, কোন রকম ডিফিকাল্ট কথা না বলে, যদি আমি একদম সিম্পল ওয়েতে একটাই কথা বলি, ঠিক আছে, সেটাই হবে ইন্ডিভিজুয়াল ডেসিমাল নাম্বার। আচ্ছা, ডেসিমাল নাম্বার লিখবো না, নাম্বার লিখলো না, ডেসিমাল ডিজিট প্লাস 3। ঠিক আছে, এটা হলো এর গল্প, করালেই বুঝতে পেরে যাবে। ডেসিমাল থেকে, আচ্ছা এটা কি কি কনভার্সন দেখতে হয় এখানে নিচে লিখি। ঠিক আছে, ডেসিমাল থেকে এক্সেস 3, ডি থেকে ই দেখতে হয়। ডি থেকে ই যদি তুমি করতে পারো, তুমি অবভিয়াসলি তাহলে বাইনারি থেকে ইও করতে পারবে, বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে ই করবে। আবার তুমি যদি তোমার কি বলে ই থেকে ডেসিমাল করে নিতে পারো, তাহলে অবভিয়াসলি তুমি ই থেকে বাইনারি করতে পারবে ডেসিমালের থ্রু দিয়ে। এই দুটো তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে। এই দুটো দেখাচ্ছি। ডেসিমাল থেকে এক্সেস 3 কোড কি করে করতে হয়, ধরো ডেসিমালে দেওয়া আছে 4, 2, 3, 10, বলেছে
ex3 করো, ঠিক আছে, ex3 করো, কি করবে 4 2 3 লেখো প্লাস প্লাস কি হবে 6 5 7 6 5 6 7 5 6 ex3 বলো কারুর কোনো ডাউট, কারুর কোনো ডাউট ডেসিমাল থেকে x3 করতে? এনিবডি এনি ডাউট? কোনো ডাউট নেই, ভেরি গুড। এবারে আমরা উল্টোটা করব, x3 থেকে ডেসিমাল করব, x3 থেকে ডেসিমাল করব 7 5 6 x3 ডেসিমাল 7 5 6 3 2 4 4 2 3 is our answer. বলো কারুর কোনো ডাউট? এনিবডি এনি ডাউট? নাথিং। ঠিক আছে, স্যার আরেকবার একটু x3 টা একবার বলবেন। x3 তে কিছুই না, x3 তে হচ্ছে ডেসিমাল থেকে x3 করতে গেলে ইন্ডিভিজুয়ালি 3 যোগ করতে হচ্ছে, আর x3 থেকে ডেসিমালে যেতে গেলে ইন্ডিভিজুয়ালি 3 মাইনাস করতে হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? এসএস নিতে হবে না তৃষা, আমি পুরো এটা পিডিএফ করে পাঠাবো। এরপরে আসবে এক্সট্রিম মজা, আজকের ক্লাস শেষ, এখানেই কিন্তু আর একটু বাকি আছে, সেটা হলো এক্সট্রা অর্ডিনারি মজা, যেটা হচ্ছে ক্রিটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে আমি জিনিসগুলো বলে থাকি। রিভিশন টাইম 5 মিনিট রিভিশন টাইমে তোমরা পাবে হচ্ছে টোটকা, যেটাকে আমি বলে থাকি টোটকা এক্সামের জন্য, কারণ এইগুলো হচ্ছে তোমাকে এক্সাম অবধি মনে রাখতে হবে, এক্সামের পরেও মনে রাখতে হবে। সো আমরা যেটা দেখলাম, ঠিক আছে, প্রথমে দেখবো মুভ টু ডেসিমাল, একদম প্রথমে আমরা কনভার্সন করছিলাম, মুভ টু ডেসিমাল। ডেসিমালে মুভ করতে গেলে আমাদের কি করতে হচ্ছিল? ডেসিমালে মুভ করতে গেলে আমাদের কি করতে হচ্ছিল না, বেস ভ্যালু দিয়ে গুণ করতে হচ্ছিল। কি করতে হচ্ছিল? বেস ভ্যালু দিয়ে, মুভ টু ডেসিমাল বা কনভার্ট টু ডেসিমাল, ঠিক আছে, কি করতে হচ্ছে ডেসিমাল ভ্যালু মানে ইনটু 2 ইনটু 8 ইনটু 16। আচ্ছা, ডেসিমাল টু এনিওয়্যার কি করতে হচ্ছিল? আচ্ছা, এরকম 2 ভাগ 8 ভাগ 9, এই সরি 9 কেন 16 ভাগ, ডেসিমাল থেকে যদি যেতে হচ্ছিল। ওকে, হয়ে গেল। তারপরে আমি বলেছি বি এন্ড ও, বি এন্ড ও বাইনারি আর অক্টালের মধ্যে সম্পর্ক 3, এন্ড বাইনারি এন্ড হেক্সার মধ্যে হচ্ছে সম্পর্ক 4। বাইনারি এন্ড হেক্সার মধ্যে সম্পর্ক হচ্ছে 4, ঠিক আছে, হয়ে গেল। এই কনসেপ্ট গুলো মনে রাখলেই হবে। আর আরেকটা জিনিস বলি, যখন তোমরা ভাগ করছিলে, এই যে ডেসিমাল টুকে এনিওয়্যার এর মধ্যে যে একটা কনসেপ্ট ছিল, যদি আমি এখান থেকে একটা লাইন টানি এরকম ভাবে, আচ্ছা এখান থেকে আমি একটা অন্য দিয়ে লাইন টানি, তাহলে তোমরা বুঝতে পারবে এই কনসেপ্টটার মধ্যে কথা বলছি। এই ডেসিমাল থেকে এনিওয়্যার যে কোথাও যাচ্ছ, এই ডেসিমাল থেকে এনিওয়্যার এর কনসেপ্টটার মধ্যে একটা কথা রয়েছে, যেখানে আমরা দু রকম পক্ষ করছি। একটা জায়গায় ভাগ করছি, একটা জায়গায় আমরা ডিভ করছি, আর একটা জায়গায় আমরা মাল্টিপ্লিকেশন করছি। তো ডিভের ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচ হচ্ছে, সংখ্যা নেওয়ার অ্যাপ্রোচ হচ্ছে ডাউন টু আপ, আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আপ টু ডাউন। যদি কখনো ভুলে যাও তখন মনে রাখবে ডিভের ক্ষেত্রে ডিডি ম্যাচ ডাউন টু আপ, ডিভের ক্ষেত্রে ডিডি ম্যাচ ডাউন টু আপ, তাহলে অটোমেটিক্যালি মাল্টিপ্লিকেশনটা উল্টো আপ টু ডাউন হবে। তাহলে বলো এই চিট শিটের পর কনভার্সন কারুর কোনোদিন ভুলবে কেউ? এই চিট শিটের পর কোনোদিন কনভার্সন কেউ ভুলবে? ভুলবে না, ঠিক আছে। চলো, বাইনারি অ্যারিথমেটিকের ক্ষেত্রে তো আর কিছু এগুলো বলার কথাই রাখে না। প্রবলেম আসবে গ্রে কোড আর বাইনারি, গ্রে কোড বাইনারি কোড, এই জায়গায় প্রবলেম আসে গ্রে কোড বাইনারি কোডের ব্যাপারটায়।
কখন কোনটা করব, কখন ওপর থেকে হবে কখন নিচে থেকে হবে, ঠিক আছে? তো কখন ওপর থেকে হবে কখন নিচে থেকে হবে সেই কনসেপ্টের জন্য আমি বলে রাখি আবার একটা নতুন কনসেপ্ট। দেখো, বাইনারি টু গ্রে করতে গেলে কি করব, আর গ্রে থেকে বাইনারি করতে গেলে কি করব। আচ্ছা, বি থেকে জি করতে যাচ্ছি, তাহলে সামনের দিকে যাচ্ছি না পেছন দিকে আসছি? অ্যালফাবেটিক্যালি ভাবো, এটা কিন্তু গল্প, এটা কিন্তু কনসেপ্ট না। বি থেকে জি আমি সামনের দিকে এগোচ্ছি, তাই তো? বি থেকে জি মানে কি সামনের দিকে এগোচ্ছি, তাহলে এটাই হবে ওপরে ওপরে যোগ। আর জি থেকে বি কোথায় যাচ্ছি? উল্টো দিকে, তাই নিচে নিচে যোগ। বলো, দেখো ব্যাকওয়ার্ডে যোগ হচ্ছে, আর বি থেকে জি উল্টো। ঠিক এই কনসেপ্টের ওপরে মনে রেখে, এই কনসেপ্টের ওপরে বেস করেই তুমি কিন্তু দেখো x3 আর হচ্ছে তোমার কি বলে ডেসিমালটা মনে রাখতে পারবে। দেখো ডেসিমাল কি, ডি থেকে যদি আমি ই করি, ডেসিমাল থেকে x3 যদি আমি করি, কি করব? যোগ 3 করব, কারণ আমি সামনের দিকে যাচ্ছি। আর যখন x3 থেকে ডেসিমাল আসবো, ব্যাকে আসছি, তাই -3। এসব লোকজনকে বলবে না, গালাগালি করবে, কারণ বলবে এ আবার কি কথা। এগুলো কিন্তু আমার তৈরি করা, মনে রাখার জন্য। উল্টো দিকে এলে বিয়োগ, সামনের দিকে গেলে যোগ, আর এদিকে কি সামনের দিকে গেলে উপরে উপরে যোগ, উল্টো দিকে গেলে নিচে নিচে যোগ। বলো, আজকের ক্লাসে যেগুলো হলো সেগুলো কি এখানেই তৈরি হলো, হ্যাঁ কি না? বলো চ্যাট সেকশন প্রত্যেকে, কেমন লাগলো বলো ক্লাস ডিজিটাল ইলেকট্রনিক্স? অনেকে বলে ডিজিটাল ইলেকট্রনিক্স খুব শক্ত, বলো ঠিক আছে তো? ক্লাস মজা এসছে? ঠিক আছে, চলে যাবে, সব পৌঁছে যাবে, কোনো চিন্তা নেই, গ্রুপে সব পৌঁছে যাবে, ঠিক আছে? চলো স্যার, আবার দেখা হবে পরের উইকে। বলো, কেউ কিছু বলবে? স্যার আমি বলছিলাম, হ্যাঁ স্যার ওই বাইনারির সাবট্রাকশনের ক্ষেত্রে একটা কোয়ারি ছিল। হ্যাঁ বলো। আপনি যদি পিপিটিটা একবার ওপেন করেন তো ভালো হয়। বলো। হ্যাঁ স্যার, মানে ওই যে দশমিকের পরের দিক থেকে বলছি, যেহেতু উপরে 0 আছে, আমি পাশের থেকে একটা ধার নিলাম, তো সেক্ষেত্রে তো 0টার উপরে 1টা হলো, তাহলে ওই 1টার সাথে তো কোনো কাজ হবে না নাকি? না 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 না, ওই 1টার সাথে কোনো কাজ হবে না, ওটা সাবট্রাকশন 1, সেটা তোমাকে মনে রাখতে হবে। 0 - 1 যে জায়গা থেকে আসবে সেখানে সাবট্রাকশন তুমি নিচে 1 বসিয়ে দেবে অলরেডি। ওকে ওকে স্যার। ওকে, ভেরি গুড। চলো তাহলে আজকের জন্য স্যার, হ্যাঁ বলো। বলছি যে গ্রে কোটে তো কোনোদিনও ক্যারিটা নিতে হবে না, শুধু না না, গ্রে কোডে ক্যারির কথা ভাবার কোনো দরকারই নেই, ঠিক আছে? গ্রে কোডে ক্যারি আসবেই না। রেকর্ডিং সব পেয়ে যাবে, রেকর্ডিং হয়ে যাবে। রেকর্ডিং কোথায় থাকবে? রেকর্ডিংটা ওটা আমি জেনে, তোমাদের সি এর তো রেকর্ড, তোমাদের তো ক্লাস অনেকদিন আগে হয়েছে। সি এর রেকর্ডিং কি অ্যাপে আছে নাকি না দাদা অন্য কিছু অ্যাক্সেস দিয়েছে? দুরকম ভাবে চলে ব্যাপারটা। ও অ্যাপে আছে, তাহলে অ্যাপেই থাকবে, টিচমিন্ট অ্যাপেই থাকবে রেকর্ডিং, এখানেই থাকবে, ঠিক আছে? আর আমি এইটার পিডিএফটা করে নোটস সব মেলে যাবে, আই থিঙ্ক নোটস হয়তো সবাইয়ের মেলে যাবে। দাদা এইটা দাদার থেকে সিওর হয়ে আমি সব বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ, প্র্যাকটিস সেট, এই তোমার কি বলে, এই যে ক্লাসের যে পিপিটিটা পিডিএফ ফর্ম আর প্র্যাকটিস সেট আমি একটু পরেই গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, এবারে আসছি জেআইএস এর কথায়। যারা জেআইএস আছো তাদের কথায় আসি। তো তোমাদের সিলেবাস আমি দেখলাম, তোমাদের সিলেবাসের প্রথম পার্টটায় যে ডিজিটাল ইলেকট্রনিক্স এর পোর্শনটা আছে 4-5টা চ্যাপ্টার মিলিয়ে, সেটা পুরোটাই তোমাদের এখানে আমি যেটা পড়াবো ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যাকআউট যাদের রয়েছে তাদের, তো তার সাথে সেমই রয়েছে। তো ডিজিটাল ইলেকট্রনিক্সটা এখান থেকে কন্টিনিউ করো। আর আর্কিটেকচারের ব্যাপারটা আমার দাদার মধ্যে কথাবার্তা চলছে, ওটা হয়তো তোমাদের কাছে রেকর্ডেড হিসাবে চলে যাবে, ঠিক আছে? আর্কিটেকচারের যে পোর্শনটা এক্সট্রা তোমাদের অ্যাড করা হয়েছে সিলেবাসের মধ্যে। আর ম্যাথামেটিক্স এর ক্লাস আমি কিভাবে করাবো, লাইভ ক্লাস আর রেকর্ডিং, সেটা আমরা চিন্তা ভাবনা চলছে। আমরা তোমাদের সাথেই আছি, কোনো চিন্তা নেই, যতটা হেল্প করা যায় আমরা ম্যাথামেটিক্স এর ক্লাসটা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। ওকে, যারা আছো তাহলে এবার আর কোনো ডাউট নেই, মোটামুটি আমি বললাম। আমরা দাদা আলোচনা হয়ে যাওয়ার পর বাকিটা
একদম ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হবে। ওকে, এর উপর একটা আলাদা করে ভিডিও হবে, সমস্ত কিছু তোমরা আপডেট পেয়ে যাবে। ওকে, হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছি জিএনআইটি যে মানে সিলেবাসটা চেঞ্জ করবে, তো আমাদের কলেজেও তো হবে? মানে আমি জেআইএস এ পড়ি, তো জেআইএস এ যতগুলো মানে হ্যাঁ, সব জায়গাতেই হবে, সেগুলো সব সিওর হয়ে যাক, তোমাদের গুলো সিওর হয়ে যাক আগে, যে কি সিলেবাস করতে চাইছে না চাইছে, তারপরে আমাদের তরফ থেকে আমরা কি স্টেপ নিতে পারি, চেঞ্জ হলে সেটা তোমাদের জানিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কোনো রকম চাপ নেওয়ার কিছু নেই, সমস্ত হেডেক আমাদের, আমরা কিভাবে কি করব তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই। ঠিক আছে? না, ম্যাক আউটে কোনো চেঞ্জ ফেঞ্জ হয়। ঠিক আছে, চলো রেকর্ডিং অফ করলাম। টাটা, গুড নাইট প্রত্যেককে, টাটা প্রত্যেককে। হ্যাঁ চলো।